আজকের টপিক তাইলে হচ্ছে কি এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, মানে রক্ত কে কারে দিতে পারবে, কার সাথে কার বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে, তারপরে আমাদের কোন রক্তের গ্রুপের সাথে কোন রক্তের গ্রুপের বিবাহ হইলে সন্তানের ক্ষেত্রে সন্তান জন্মদানের ক্ষেত্রে সমস্যা হবে, বা দেখা গেছে যদি আমি ভুল রক্তের গ্রুপ দিয়ে ফেলি তাইলে আমার কি কি সমস্যা হবে। এবং তোমরা জানো ব্লাড গ্রুপের সাথে কিন্তু আরেকটা ফ্যাক্টর থাকে, তোমরা খালি তোমরা কি বলো ব্লাড গ্রুপ এ বি এটা বলো নাকি এ পজিটিভ এ নেগেটিভ বলো। ওই পজিটিভ নেগেটিভটা আসছে হচ্ছে একটা ফ্যাক্টরের কারণে, এটা আমরা বলি আরএস ফ্যাক্টর। কি ফ্যাক্টর? তো এই সবগুলো হিসাব নিকাশ হচ্ছে আমরা করব। এখন কথা হচ্ছে এই যে এবিও ব্লাড গ্রুপ এই শব্দটা কই থেকে আসলো। ফার্স্টে এবিও ব্লাড গ্রুপ, তো এখান থেকে তোমার ফার্স্টে হচ্ছে আমার একজন বিজ্ঞানী নাম লাগবে। এখান থেকে এসে ফার্স্টে তুমি দেখ দাও যে কোনো ব্যক্তির লোহিত রক্তকণিকা একটা শব্দ আছে, দেখো লোহিত রক্তকণিকা খুঁজে বাড়ি করো, পাইছো? দেখ দেখ লোহিত রক্তকণিকা দেখ দাও। এই লোহিত রক্তকণিকার মধ্যে দুইটা এন্টিজেন থাকে, এন্টিজেন দুইটার নাম রাখতে হয় এ এবং বি, এ এবং বি। এবং আমাদের রক্ত রসের মধ্যে দুইটা অ্যান্টিবডি থাকে, ওই অ্যান্টিবডির নাম রাখতো আলফা এবং বিটা। সাবধান স্যার, একটা হচ্ছে এন্টিজেনের নাম, আরেকটা হচ্ছে স্যার অ্যান্টিবডির নাম। একটা থাকে লোহিত রক্তকণিকায়, আরেকটা থাকে স্যার কোথায়? রক্ত রসে। লোহিত রক্তকণিকায় কি কি থাকে? এ এবং বি, এবং এই দুইটার নাম হচ্ছে কি স্যার? অ্যান্টিজেন। আর রক্ত রসে কি কি থাকে? আলফা এবং বিটা, এগুলোর বলা হয় অ্যান্টিবডি। এবং আমাদের শুধু আমাদের না, সবার জন্য এটা কার? মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই নিয়মটা। কথা বুঝতে পারতেছো? আচ্ছা, তো অ্যান্টিজেন জিনিসটা কি আর অ্যান্টিবডি জিনিসটা কি? তো তোমরা অলরেডি জানো যে অ্যান্টিজেন এটা কি ভালো না খারাপ? খারাপ। এটা একটা জীবাণু, তাই না? তোমাদের মধ্যে যত জীবাণু আছে জীবাণুগুলো মূলত কি জান স্যার? অ্যান্টিজেন। আর অ্যান্টিজেন এটা ধ্বংস করে যে তার আমরা কি বলি? অ্যান্টিবডি। তাহলে আমাদের দেহের এটা কিন্তু অটোমেটিক থাকে আগে থেকে। এই যে আমাদের দেহে অ্যান্টিজেন কি কি? এ বি কই থাকে? লোহিত রক্তকণিকা। এইটার সাথে হচ্ছে ফাইট করার জন্য যে অ্যান্টিবডি, ওগুলোর নাম কি? আলফা এবং তোমরা এসএসসিতে আলফা বিটা পড়ো না, তোমরা এসএসসিতে পড়ছো ছোট হাতের এ ছোট হাতের বি, এগুলো দিয়ে পড়ছো তাই না? তো আমরা এটা দিয়ে পড়বো, এটা দিয়ে পড়বো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন আসো এই যে অ্যান্টিজেনও আছে অ্যান্টিবডি আছে, কোনটার উপর ডিপেন্ড করে আমার ব্লাড গ্রুপের নামকরণ করা হয়েছে? যদিও আমার অ্যান্টিজেন অ্যান্টিবডি দুইটা আছে, কিন্তু ব্লাড গ্রুপের নামকরণ করা হয়েছে অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? এই যে পরবর্তী লাইনে দেখো, লোহিত রক্তকণিকার যে অ্যান্টিজেন ছিল কি কি? এ এবং বি, ওইটার উপর ডিপেন্ড করে। বিজ্ঞানীর নাম ডাক দাও কার্ল ল্যান্ডস্টাইনার, ওনার নামে পাশে স্টার দাও। পরীক্ষা এটা প্রচুর আসে। কোন বিজ্ঞানী সর্বপ্রথম মানুষের রক্তের গ্রুপের শ্রেণী বিভাগ করছে? কার্ল ল্যান্ডস্টাইনার। তো উনি হচ্ছে রক্তের গ্রুপের যে শ্রেণী বিভাগ করছে ওই জিনিসটার সংখ্যা বলা হয় এবিও ব্লাড গ্রুপ বা ব্লাড গ্রুপ, যেটাই বল। তাহলে ব্লাড গ্রুপ অথবা এবিও ব্লাড গ্রুপ কাকে বলে? ব্র্যাকেট দাও। তাহলে এই ব্লাড গ্রুপ হচ্ছে শ্রেণীবিন্যাস কে করছে? কার্ল ল্যান্ডস্টাইনার। কিসের উপর ডিপেন্ড করে? অ্যান্টিজেনের উপর না অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে? অ্যান্টিজেন। কি কি অ্যান্টিজেনের উপরে? এ এবং বি। তো কারো কারো দেহের মধ্যে এ অ্যান্টিজেন থাকে, কারো কারো দেহের মধ্যে বি থাকে, কারো কারোর মধ্যে আবার একটাও থাকে না। যাদের থাকে না ওইটার আমরা বলি ও ব্লাড গ্রুপ। কি ব্লাড গ্রুপ? ওই যে ওটারে জিরো দ্বারা প্রকাশ করা হয়, তোমরা যে ও দাও না ওইটাই ও। তো এইখানে যে এ আর বি আর যাদের থাকে না তাদের ও, এই মিলে জিলে হয়েছে এবিউ। কথা বুঝতে পারতেছো কেন হয়েছে? নাহলে তো এবি ব্লাড গ্রুপ হইতো। নাম কি হয়েছে? এবিউ ব্লাড গ্রুপ। আচ্ছা, তুমি কত সালে নোবেল পুরস্কার টুরস্কার পাইছো এগুলো তো আমার লাগবে না। দেন আসো নেক্সটে পরবর্তী যে পড়াটা লাগবে। তো মানব দেহে প্রায় এন্টিজেন কয়টা নাম শুনছো এখন? মাত্র এ আর বি। তো মানব দেহে কি খালি এ বি এন্টিজেন আছে না আরো এন্টিজেন থাকতে পারে? আরো থাকতে পারে। তো কত ধরনের এন্টিজেন আছে? 400 ধরনের। 400 পাশে একটা স্টার দিয়ে রাখো। তাহলে মানুষের টোটাল এন্টিজেন কয়টা আছে? প্রায় 400টা। এর মধ্যে কয়টা সম্বন্ধে ভালোভাবে জানা গেছে? দেখো 30টা সম্বন্ধে জানা গেছে। 400টা থাকলে কয়টা সম্বন্ধে জানা গেছে? 30টা। আচ্ছা, এই 30টার উপর ডিপেন্ড করে ব্লাড গ্রুপ টোটাল হচ্ছে 21 ধরনের। কয় ধরনের? ডাক দাও। এইসব এন্টিজেনের উপর ভিত্তি করে মানুষের 21 ধরনের ব্লাড গ্রুপ আছে। স্টার দাও। এমসিকিউ তে আসবে মানুষের কয় ধরনের ব্লাড গ্রুপ আছে? 21 ধরনের। তোমরা খালি কয় ধরনের শিখবা জানো? তোমরা শিখো 2 ধরনের। একটা হচ্ছে এবিউ ব্লাড গ্রুপ আর একটা হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ। আমার কথা বুঝতে পারতেছো? এবি মানে হচ্ছে এন্টিজেন এ আছে না বি আছে, নাকি এবি দুটোটাই আছে নাকি নাই। আর আরএইচ মানে হচ্ছে আরএইচ আছে না নাই। আরএইচ থাকলে পজিটিভ, আরএইচ না থাকলে কি বলি? তাহলে তোমরা এই দুইটাই শিখবা। বাট আরো রক্তের গ্রুপ অন্যান্য আরো অনেক শ্রেণী বিভাগ আছে, এক এক বিজ্ঞানে এক একভাবে শ্রেণী বিভাগ করছে। বাট সবচেয়ে পরিচিত কোনটা? এই যে তোমরা যেটা, তোমরা কেউ আমার যদি কেউ ব্লাড গ্রুপ জিজ্ঞাসা কি তুমি কি এ পজিটিভ এ নেগেটিভ এগুলো আছে, অন্য কোনো কথা বলো? আরো অনেক আছে। তো ব্লাড গ্রুপ টোটাল কয় ধরনের আছে স্যার? 21। আচ্ছা, এখন আসো আমাদের তাহলে অন্যগুলো আমি কেন ব্যবহার করতেছি না? আসলে অন্যগুলো হচ্ছে যে একজন আরেকজন আমরা ব্লাড দেই না, ব্লাড দেই না। ব্লাড এই যে দেওয়া নেওয়া এই জিনিসটাকে ইংরেজিতে বলে ব্লাড ট্রান্সফিউশন। কি বলে স্যার? ব্লাড মানে রক্ত, ট্রান্স মানে হচ্ছে একজন থেকে আরেকজনের কাছে পাঠানো। তো ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ওইগুলো এতটা গুরুত্ব বহন করে না, সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে এবিও ব্লাড গ্রুপ। এই জন্য এই যে কোনটা কোনটা দাগ দাও, এবিও আর আরএইচ ব্লাড, এই দুইটাই রক্ত সঞ্চালনের ক্ষেত্রে গুরুত্ব বহন করে। এই জন্য এই দুইটাই আমরা পড়বো। আচ্ছা, নেক্সট পেজে আসো। মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে যা কিছু জিনিস দাগাবো, যখনই হচ্ছে কে কারে রক্ত দিতে পারবে কে কারে দিবেন আমরা বই থেকে দাগাবো না,
আমরা আমাদের সিস্টেম মতো বলবো। আচ্ছা, এখানে এসে আবার ওই যে লোহিত রক্তকণিকা কি থাকে, রক্তরশ্মি কি থাকে, এই জিনিসগুলো হচ্ছে আবার রিপিট হবে। ঠিক আছে, তা আবার যেহেতু আসছে টাকা লোহিত রক্তকণিকা রাখ দাও, কি থাকে লোহিত রক্তকণিকা অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিজেন, আর রক্তরসে কি থাকে স্যার অ্যান্টিবডি, তাই না অ্যান্টিবডি। ওকে, তারপরে আসো ওই যে লোহিত রক্তকণিকা অ্যান্টিজেন গুলো, এগুলো কি জাতীয় পদার্থ, শর্করা নাকি প্রোটিন নাকি স্নেহ নাকি ভিটামিন, কি জাতীয়? এগুলো হচ্ছে দেখো মিউকোপলিস্যাকারাইড জাতীয়। কি জাতীয় স্যার? মিউকোপলিস্যাকারাইড জাতীয় এই শব্দটা। তাহলে কি বললাম স্যার, ব্লাড গ্রুপ নির্ণয় করে অ্যান্টিজেন গুলো কি কি পলিস্যাকারাইড। আচ্ছা, এখন মিউকোপলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড মানে তো তোমরা জানো, আমরা জানি শর্করা 4 প্রকার হয়। একটা হচ্ছে মনোস্যাকারাইড, যেটা বাংলার নতুন কোনো শর্করা পাওয়া যায়। একটা হচ্ছে ডাইস্যাকারাইড, যেটা বাংলা কয়টা শর্করা পাওয়া যায়? একটা হচ্ছে অলিগোস্যাকারাইড, ওটা 3 থেকে কয়টা পাওয়া যায়? 10টা। আর পলিস্যাকারাইড মানে হচ্ছে কি স্যার? অসংখ্য। আচ্ছা, দেন আসো অন্যদিকে এই অ্যান্টিজেনের আরো একটা নাম আছে, দেখো এগ্লুটিনোজেন। তাহলে কি বললাম স্যার, অ্যান্টিজেন এটা হচ্ছে থাকে কোথায়? লোহিত রক্তকণিকায়। এবং এদের নাম কি কি বলছিলাম? একটার নাম হচ্ছে এ, একটার নাম হচ্ছে বি। এবং এগুলো কি জাতীয় পদার্থ? মিউকোপলিস্যাকারাইড। এবং এই অ্যান্টিজেনকে আরেকটা নামে ডাকা হয়, সেটা নাম হচ্ছে এগ্লুটিনোজেন। এগ্লুটিনোজেনের পাশে স্টেপ দাও, এগ্লুটিনোজেন। এগুলো গেল অ্যান্টিজেন সম্পর্কে। আচ্ছা, এটাও মনে রাখা একটা টেকনিক আছে, দেখো অ্যান্টিজেনের নামে শেষে কি আছে? জেন। দেখো এগ্লুটিনোজেনের নামে শেষে কি আছে? জেন। তাহলে মনে রাখা যাবে অ্যান্টিজেন আরেক নাম কি? এগ্লুটিনোজেন। ওকে, গেল। তাহলে অ্যান্টিজেন সম্পর্কে জানলাম, অ্যান্টিবডি সম্পর্কে আবার জানা লাগবে না। অন্যদিকে যে অ্যান্টিবডি গুলো দাগ দাও, এগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন জাতীয়। কি প্রোটিন জাতীয়? তা গ্লাইকোপ্রোটিন মানে কি? শর্করাও আছে সাথে প্রোটিনও আছে, ঠিক আছে। এবং এই অ্যান্টিবডির আরেক নাম দাগ দাও এগ্লুটিনিন, এটার পাশে সাথে রাখ। সাবধান কিন্তু স্যার, এগ্লুটিনোজেন যেটার নামে সে জেন আছে, এটা কিন্তু অ্যান্টিজেন। আর যেটা এগ্লুটিনিন, এটা কিন্তু অ্যান্টিজেন না। এটা কি স্যার? এটা অ্যান্টিজেন। এবং আমরা তো জানি যে অ্যান্টিবডি গুলোর নাম কি, অ্যান্টিজেনের নাম কি? অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি। আর অ্যান্টিবডি গুলোর নাম কি স্যার? অ্যান্টিবডির নাম অ্যান্টিবডি এ অথবা আলফা বলা যায়, আর একটা নাম হচ্ছে অ্যান্টিবডি বি অথবা বিটা বলা যায়। আলফা বিটা বলছিলাম না অ্যান্টিবডি গুলোর নাম, তুমি অ্যান্টিবডি এও বলতে পারবা, অ্যান্টিবডি বিও বলতে পারবা। আচ্ছা, এটা নিয়ে আসতেছি, এই জায়গায় দেখা হয়েছে কিনা আমাকে বলো। এবার আসো আমি একসাথে একসাথে একটু লিখে দিই, খেয়াল করো। অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি একসাথে লিখলে তাই বুঝতে পারবে। আমি খেয়াল করো, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তাহলে আমরা কি বললাম স্যার? অ্যান্টিজেন আছে না, এই অ্যান্টিজেন, এটার আরেক নাম কি ছিল স্যার? এগ্লুটিনোজেন। এ আমি বাংলাতে লিখলাম এগ্লুটিনোজেন। অন্যদিকে অ্যান্টিবডি ছিল, এটার আরেক নাম কি ছিল? এগ্লুটিনিন, তাই না? এগ্লুটিনিন। আমি একটু আর একটু মোটা করে নিই, এগ্লুটিনিন। আচ্ছা আচ্ছা, এটা গেল। তারপরে অ্যান্টিজেন গুলা, এটা কি জাতীয় পদার্থ ছিল মনে আছে? মিউকোপলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। আর এটা কি জাতীয় ছিল স্যার? গ্লাইকোপ্রোটিন। এভাবে একসাথে মিলিয়ে পড়বো, তাহলে প্যাচ লাগবে না। গ্লাইকোপ্রোটিন। তারপর এটা কই থাকে স্যার? মনে আছে? লোহিত রক্তকণিকা। কই থাকে স্যার? লোহিত কণিকা। আর এটা কই থাকে মনে আছে? রক্তরস। কি রস? রক্তরস। দেন কোনটারে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার? খেয়াল করো, সাবধান। এই যে অ্যান্টিজেন দুইটারে তুমি খালি বড় হাতের এ দিছো, খালি বড় হাতের বি দিছো, এটা দ্বারা অ্যান্টিজেন দিয়ে বোঝায়। কারে বোঝায়? খালি ছোট হাতের এ দিছো, খালি ছোট হাতের বি দিছো, কারে বোঝায়? অ্যান্টিজেন, অ্যান্টিবডি। ওকে, অথবা অথবা আলফা, অথবা কি লিখতে পারো? আলফা অথবা বিটা লিখতে পারো। এবার আরেকটা নামে লেখা যায়, এটারে শুধু বড় হাতের এ আর বি যখন দিছে কি বুঝাইছি? অ্যান্টিবডি, অ্যান্টিজেন। দেন তুমি অ্যান্টিজেন যদি লেখো অ্যান্টিজেন এ, এটা লেখলে হবে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি, এভাবে বলতে পারো। আবার এটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে, এটাকে তুমি এভাবেও লিখতে পারো অ্যান্টিবডি এ। কি বডি এ? অ্যান্টিবডি এ অথবা অ্যান্টিবডি বি। তাহলে দেখো, আমি যদি খালি বড় হাতের এই বলি, তাহলে তুমি নিশ্চিন্তে বুঝবা অ্যান্টিজেন। কি বুঝবা? কিন্তু আমি যদি বলি অ্যান্টিজেন এ, তাইলেও তুমি অ্যান্টিজেন বুঝবা। কিন্তু যদি বললে যে অ্যান্টিবডি এ, এবার নামের আগে উচ্চারণ করে ফেলছে অ্যান্টিবডি এ, তখন কিন্তু বড় হাতের এই দিচ্ছে, তার কখন বড় হাতের এই দিচ্ছি মানে কিন্তু অ্যান্টিজেন হবে। নামের আগে যদি অ্যান্টিবডি লেখা থাকে, তাহলে নিশ্চিন্ত এটা কি স্যার? কথা বুঝতে পারতেছ? তাহলে শুধু খালি খালি বড় হাতের অক্ষর থাকলে অ্যান্টিজেন, ছোট হাতের অক্ষর থাকলে। আর যদি নামের আগে যে নাম দেওয়াই থাকে, তখন ছোট হাতের না বড় হাতের এটা দেখার দরকার নেই, নাম যেটা বলছে এটা। কথা বুঝতে পারতেছ? তার মানে এই যে অ্যান্টিবডি এই যে লেখছে বড় হাতের এই দেখে কিন্তু অ্যান্টিজেন মাইরা দিও না, ঠিক আছে? নামের আগে দিয়ে কি দিয়ে দিছে স্যার? কথা বুঝতে পারতেছ? এই হইতেছে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডির বিশেষ নামগুলো। চলে গেল এগুলা, আবার আমরা মেইন বই চলে যাই।
এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কার মধ্যে কোনটা আছে কার মধ্যে কোনটা নাই ওইটার উপর ডিপেন্ড করে ব্লাড গ্রুপকে কয় ভাগে ভাগ করছে স্যার, 4 ভাগে। 4 শব্দটা থাকবে, বুঝছো? এবার আসো দেখো, এই যে 4 ভাগের পরবর্তীতে এখানে এসে কি কি দিয়ে রাখছে, কতগুলো লেখা রাখছে না? হ্যাঁ, এগুলো আমি একটাও এখানে পড়াবো না, একটাও পড়াবো না, খালি কি পড়াবো জানো? খালি একটা পার্সেন্টেজ পড়াবো, কোনটার মধ্যে কত পার্সেন্ট থাকে। তার আগে আবার চলে আসি আমি, যে কে কারে রক্ত দিতে পারবে কে কারে রক্ত দিতে পারবে না, মানে মূল কথা। আবার আর বইয়ের দিকে আমি তাকাবো না, পুরোটা এখন বোর্ড থেকে পড়াবো। চলো খেয়াল করো স্যার, এই যে আমি বলছিলাম যে আমাদের ব্লাড গ্রুপ কার উপর ডিপেন্ড করে নামকরণ করা হয়েছিল, এন্টিজেনের উপরে, তাই তো? তো আমি এখন লিখতেছি, খেয়াল করো, আমি এখানে একটা লিখলাম এন্টিজেন, ওকে, তারপরে আরেকটা নাম লিখলাম কি, অ্যান্টিবডি। তারপরে এই পাশে ধরো আমি লিখলাম ব্লাড গ্রুপের নাম, কি গ্রুপ, ব্লাড। তো আমরা বলছি এইগুলোর উপর ডিপেন্ড করে ব্লাড গ্রুপ কয় প্রকার স্যার, 4 প্রকার। একটা ব্লাড গ্রুপকে বলি আমরা এ, একটারে আমরা বলি বি, একটারে আমরা বলি এ বি, আর একটা হচ্ছে ও। এটা আমরা সবাই জানি। এখন স্যার নামকরণ কার উপর ডিপেন্ড করে করা হয়েছে বলছে এন্টিজেন। তার মানে যেহেতু এন্টিজেনের উপর ডিপেন্ড করে নামকরণ করা হয়েছে, নামগুলোর সাথে এন্টিজেনের মিল থাকবে। কি থাকবে? এই ব্লাড গ্রুপের নাম কি এ, তার মানে ওর মধ্যে এন্টিজেন থাকবে। কথা বুঝতে পারছো? বি কিন্তু থাকবে না, বি থাকলে তো এটা নামের সাথে বি থাকতো। এই ব্লাড গ্রুপের নাম কি বি, তার মানে এটার মধ্যে এন্টিজেন থাকবে কি, কারণ কার সাথে মিল থাকবে বলছি, এন্টিজেন। নামকরণ কার উপর ডিপেন্ড করা হয়েছে, এন্টিজেন। এবার এটার মধ্যে এই ব্লাড গ্রুপের নাম কি এ বি, তার মানে এটার মধ্যে এন্টিজেন এও থাকবে, এন্টিজেন। কথা বুঝতে পারতেছো? এবার আসো, এই ব্লাড গ্রুপের নাম কি স্যার, ও। ও মানে কি জিরো, জিরো মানে কি কিছু নাই। তার মানে এই ব্লাড গ্রুপের মধ্যে ব্লাড গ্রুপ কার উপর ডিপেন্ড করে নামকরণ করা হয়েছে, এন্টিজেন। যেহেতু এটার নাম ও, তার মানে এটার মধ্যে কোন এন্টিজেনই থাকবে। কথা বুঝতে পারতেছো? এবার আসো অ্যান্টিবডি। তো আমি একটা কথা বারবারই বলি স্যার, অ্যান্টিজেন অ্যান্টিবডি মনে রাখার জন্য সহজ কথায়, অ্যান্টিজেন ওরে মনে রাখবো হচ্ছে চোর, কি স্যার, আর অ্যান্টিবডি ওরে মনে রাখবো পুলিশ, তাই না? চোর পুলিশের কেমন না গান একটা ছিল, চোর পুলিশের প্রেমে পড়েছে। হ্যাঁ, না এটা হচ্ছে জীবাণু, মানে এটা রক্তের জীবাণু, দেহের অন্যান্য অংশের মধ্যে থাকতে পারে না। লোহিত রক্ত কণিকা যে কোষ ঝিল্লি আছে, ওই কোষ ঝিল্লির মধ্যে অ্যান্টিজেনটা নেই। বাট অন্যান্য আমাদের রক্ত রসের মধ্যে যে আমাদের কি জীবাণু একটাই আছে, কত ধরনের অ্যান্টিজেন আছে তুমি দেখো না, অন্যগুলো থাকে। আর যখন তুমি কোনো নির্দিষ্ট রোগে আক্রান্ত হও, তখন তো অ্যান্টিজেনের কোনো অভাব হয় না। এখন তুমি সুস্থ আছো না, তোমার অ্যান্টিজেন কম আছে। আর যখন তুমি জীবাণু আক্রান্ত হবে বা তুমি কোনো একটা রোগে আক্রান্ত হবে, তখন অ্যান্টিজেনের সংখ্যা বেড়ে যায়। আর এটা তো ফিক্সড, কথা বুঝতে পারতে, জাস্ট আজীবন থাকে তোমার রক্তের মধ্যে। এই এ আর বি অ্যান্টিজেন এটা আজীবন থাকবে, যে কোনো একটা বা দুইটাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ব্লাড গ্রুপের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এবার আসো, ওর মধ্যে ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেন দুইটা এ আর বি, এটা নেই। ক্লিয়ার? ওকে, গেল। এখন স্যার আমরা বললাম যে অ্যান্টিজেন আমরা ধরে নিচ্ছি চোর, আর অ্যান্টিবডিকে আমরা কি ধরে নিলাম, পুলিশ। তুমি আমার বলো, চোর পুলিশ কি জীবনে একসাথে থাকে? না, জীবনে থাকে না। থাকলে কি লাগবে স্যার, মারামারি লেগে যাবে, তাই না স্যার? তো আমার এখানে অ্যান্টিজেনটার নাম কি, এ। আমি যদি এখানে অ্যান্টিবডি কয় ধরনের হয়, 2 ধরনের। আমি যদি এখানে এ অ্যান্টিবডি দিই, তো একই রক্তের মধ্যে এ অ্যান্টিজেন এ অ্যান্টিবডি, একটা বড় হাতের একটা, তো চোর পুলিশ একসাথে চিনে ফেলবে না? এও এ এও এ, দুইজন উচ্চারণ তো একই, জাস্ট একটা ছোট হাতের আর একটা, তারা একজন আরেকজনের জমাট বাঁধায় দিবে, মারামারি লাগবে না। অ্যান্টিবডি অ্যান্টিজেনের কি করে, মেরে ফেলে, মারলে রক্ত জমাট বেঁধে যাবে। রক্ত কি হয়ে যাবে স্যার, জমাট বেঁধে যাবে। তার মানে এখানে এ অ্যান্টিজেন থাকতে পারবে। তাহলে কি দেওয়া লাগবে আমার, বিডিটা। তার বলে স্যার এটাও তো একটা পুলিশ, এটা চোর, মারামারি লাগবে না স্যার, চিনবে না একজন আরেকজনকে, কি করবে না স্যার? তুমি আমারে বলো, বাংলাদেশের সরি মানে একটা বাইরের দেশে, আমেরিকার একজন পুলিশ বাংলাদেশে আসলো, বুঝবো যে কে ভালো মানুষ কে খারাপ? বুঝবো না। আবার বাংলাদেশের একটা পুলিশ যদি আমেরিকা যায়, যায় দেখবে যে ওখানে সবাই বড় লোক, কিন্তু ওখানে এই বড় লোকের মধ্যে কোট পরে চুরি করতেছে, ও বুঝতে পারবে কোনটা ভালো মানুষ কোনটা খারাপ মানুষ? আমার কথা বুঝতে পারতেছো? আর বাইরের দেশ থেকে বাংলাদেশের মধ্যে পুলিশ আসলে দেখবে সবগুলোই চোর। কথা বুঝতে পারতেছো? ভালো মানুষ আর খারাপ মানুষের তফাৎ করতে পারবে না। তাহলে এক দেশের পুলিশ আরেক দেশের চোরকে ধরতে পারবে না। একইভাবে এটা পুলিশ এটা চোর, কিন্তু মারামারি করতে পারবে না, কারণ দুইজনের চেহারা দেখতে দুই রকম, দুইজন দুই দেশের মানুষ। কথা ক্লিয়ার? ওকে, এটার মধ্যে চোর কোনটা আছে, বি, তার মানে পুলিশ বি দেওয়া যাবে না, কোনটা দিতে হবে? এবার এটার মধ্যে কয়টা চোর আছে, 2টা চোর আছে, তার মানে এটার মধ্যে চোর, এক এলাকায় চোর বেশি, মানে কি ওই এলাকায় কোনো তদারকি নেই, পুলিশ কম, তার মানে এটার মধ্যে কোনো পুলিশই নেই। কথা বুঝতে পারছো? মানে কোনো এন্টিবডি নেই, এই জন্য তো চোর বেশি। আর এটার মধ্যে কোনো চোর নাই, মানে এলাকাটার মধ্যে বুঝতে পারতেছে পুলিশ কি পরিমাণ টহল দিতেছে, তার মধ্যে এ পুলিশও আছে, বি পুলিশও আছে। এতটুকু বুঝতে পারছো? যদি আমার সাথে আরেকটা জিনিস লাগবে, ওইটা কি স্যার, ওই যে আরএস। আচ্ছা, আরএস এটা পরে আসতেছে, ওকে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। এবার আমরা ডিরেক্ট চলে যাব, কে কারে রক্ত দিতে পারবে কে কারে রক্ত দিতে পারবে না। তো কে কারে রক্ত দিতে পারবে কে কারে পারবে না, ওইটার জন্য তো আমার কি লাগে স্যার, এই ব্লাড গ্রুপ কি 4 ভাগে ভাগ রাখতে হবে নাকি আবার 8 ভাগ বানিয়ে ফেলতে হবে?
এ হয়ে যাবে দুই প্রকার, এ পজিটিভ এ নেগেটিভ, বি হয়ে যাবে দুই প্রকার, এ পজিটিভ বি পজিটিভ বি। তো ওই যে পজিটিভ নেগেটিভের উপর ডিপেন্ড করে আমার আবার কি আছে স্যার, আর এইচ ফ্যাক্টর। আর এইচ ফ্যাক্টর যাদের আছে, যাদের আছে আর এইচ ফ্যাক্টর, এটা একটা এন্টিজেন স্যার, আবার বলতে আর এইচ আসতেছে সামনে, আমরা বই থেকে পড়বো। এটা একটা কি স্যার, এন্টিজেন। বানর থেকে পাইছিল, কার রক্তে প্রথম পাইছিল, আমাদের রক্ত আছে, বাট সর্বপ্রথম পাইছে বানর রক্তে। যাদের আছে তারা আমরা বলি আর এইচ পজিটিভ, কি বলি স্যার? আর যাদের নাই, যাদের নাই তাদের আমরা বলি আর এইচ নেগেটিভ। পজিটিভ কে কে এখানে দেখি তো, আর নেগেটিভ কে কে? কেউ নেগেটিভ না, তুমি একা নেগেটিভ। সবাই পজিটিভ এখানে, ঠিক আছে। এই মানে নরমালি হচ্ছে পজিটিভ রক্ত বেশি পৃথিবীতে। আচ্ছা, তো যেটা বললাম আছে আর ইস পজিটিভ, নাই কি বলবো, আর ইস নেগেটিভ। এবার আসো, এই যে পজিটিভ নেগেটিভ উপর ডিপেন্ড করে প্রত্যেকটা ব্লাড গ্রুপ আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, তখন আমার ব্লাড গ্রুপগুলোর নাম হয়ে যাবে এরকম, এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, এ বি পজিটিভ এ বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ। এখন কে কারে রক্ত দিতে পারবে, কে কারে পারবে না, এইটা করার জন্য আমি যেটা করব, দেখো আমি হিসাব করব কার মধ্যে চোর কি আছে আর কার মধ্যে পুলিশ কি আছে। কথা বুঝতে পারতেছ? মজার বিষয় হইতেছে আমার পুলিশের দিকে চেক করাই লাগে না। কার দিকে চেক করা লাগে না? পুলিশের দিকে। আমি চোর দিয়ে হিসাব করে ফেলবো। বলে কি বলতেছেন কিছুই বুঝতেছি না, আসো বোঝাইতেছি। নাম কি এটার নাম? এ পজিটিভ। তা আমরা একটু আগে দেখছিলাম এ ব্লাড গ্রুপের মধ্যে চোরের নাম কি? এ। ওকে, লিখলাম চোরের নামে। উপরে একটা প্লাস আছে না নাই? প্লাস মানে কোন এন্টিজেন বোঝায়? আর এস, আর এস আছে না নাই? প্লাস মানে আছে, তার মানে আরেকটা চোর আছে আর এস। তাহলে কয়টা চোর আছে ওর মধ্যে? দুইটা। এবার আসে নেগেটিভ। এ মানে কি চোর আছে না নাই? আছে, কিন্তু এর উপরে একটা মাইনাস আছে, তার মানে আর এস আছে না নাই? তাহলে আর লেখা লাগবে না। কয়টা চোর আছে ওর মধ্যে? একটা। এবার আসো বি। বুঝতে পারতেছো বিটা কি হবে? বি আর এস, এটা হবে শুধু বি। এই ব্যাসের মধ্যে তিনটা চোরে আছে, এও আছে বিও আছে আর এস আছে। বুঝতে পারতেছো আমার কথা? এটার মধ্যে এ চোর আছে বি চোর আছে, কিন্তু আর এস চোর নাই। এবার আসো পজিটিভ ক্ষেত্রে, ও ও মানে কি স্যার? এ বি কিছু নাই, কিন্তু উপরে একটা প্লাস আছে, তার মানে খালি কি আছে? আর এস। এটা তো কিচ্ছুই নেই, একদম ভালো মানুষ বহির্ভূত, তাই না? কথা বুঝতে পারতেছ? এখন স্যার কে কারো রক্ত দিতে পারবে না পারবে, আমরা অ্যান্টিবডি দিয়ে জীবন হিসাব করবো না। ফার্স্টে তো মানে পরীক্ষা যখন প্রশ্ন আসে অ্যান্সার কি দেওয়া লাগে? অ্যান্সারকে ব্যাখ্যা করা লাগে নাকি এক কথায় ফার্স্ট অ্যান্সারটা লেখা লাগে যে রহিম করিম গুত্তু দিতে রক্ত দিতে পারবে না পারবে না, আগে এই কথাটা তো লেখা লাগে। তো তুমি পারবে জায়গায় পারবে না লিখে দাও, তাহলে তোমার সারে পুরো পরের প্রতি পড়বে না? প্রথমে ভুল লেখার কারণে পুরোটা জিরো দিয়ে দিবে। তো প্রথমে আমার কি লাগবে? সাধারণ জ্ঞানের অ্যান্সার দিতে পারবে নাকি কেন পারবে না পরের বিষয়, আগে দেখি যে কেন মানে পারবে না পারবে না আগে এটা দেখি। তো এটার জন্য আমি যে টেকনিকটা খাটাই সেটা হচ্ছে ঘরের মধ্যে নতুন চুন আনা যাবে না। কি বলছি? কি বললাম? ঘরের মধ্যে বলে এগুলো কোন ধরনের থিওরি নাকি? আচ্ছা আসো, ধরো তোমার ঘরে একটা কাজের মেয়ে আছে, হ্যাঁ, এই এই কাজের মেয়ে অভ্যাস হচ্ছে ধর পাউডার দুধ চুরি করে। কি চুরি করে? হয় না, পাউডার দুধে চা বানায় না, এ পাউডার মানে চা বানাইতে গেলে নিজে চা দুধ খাই ফেলে। যাই হোক, মালিক 5 বছরের কাজের মেয়েকে রাখছে, রাখতে রাখতে অভ্যস্ত হয়ে গেছে। পাউডার দুধ সবসময় দেখা গেছে 1 কেজি প্যাকেটে পাউডার দুধ ওর 1 মাস যায়, কিন্তু এই মেয়ের কারণে 20 দিন যায়। তো ও অভ্যস্ত হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা, এখন এই মেয়ে বলতেছে আমি আর কাজ করবো না, চলে যাবে। নতুন একটা কাজের লোক রাখবে। তো নতুন কাজের লোকটা রাখছে, বলছে তোমার বৈশিষ্ট্য কি কি? যাই হোক, ওরা চুরি করলে ভালো মানুষ সব কইয়ে দেখি কি চুরি করে। তো বলছে আমি তো পাউডার দুধ চুরি করি, সাথে আমি লবণ মরিচ হলুদ যা পাই এগুলো চুরি করি। বলো তো ও কাজের লোককে রাখবে এটা? না। চাইবে কি যে যেই চুরি করে না তে আসুক, অথবা আগেরটা যেমন চুরি করে ওইরকম আসলে সমস্যা নাই, কারণ আগেরটার সাথে অ্যাডাপশন হয়ে গেছে, মানায় নিচ্ছে, ওইরকম একজন চুরি করলে হবে। কিন্তু এটার চেয়ে বেশি চুরি করে এরকম কাজের লোক রাখবা তুমি? এখানে আমরা সেম কাহিনী করবো, যে আমার কেউ যদি রক্ত দিতে আসে আমি চেক করবো যে আমার এখানে নতুন কোনো এন্টিজেন আসতেছে কিনা, মানে নতুন চোর আসে কিনা। নতুন চোর আসলে আমি দরজা খুলবো না, আমি রক্ত নিব না। যদি দেখি যে হ্যাঁ চোর আছে, বাট এই চোরটা আগে থেকে আমার ঘরের মধ্যে আছে, তাহলে বলবো আসো সমস্যা নেই, এই চোরের সাথে আমি অভ্যস্ত। ফর এক্সাম্পল আমি যে তোমাদের দেখাই, দেখো এ নেগেটিভ কারে রক্ত দিতেছে, তাকাইও। এ নেগেটিভ কারে দিতেছে? এ পজিটিভ। কে কারে দিতেছে? এ নেগেটিভ এ পজিটিভ। এখন দরজা কে খুলবে? মেহমান কে এখানে? এ নেগেটিভ। ও কার ঘরে যাবে? কথা বুঝতেছ? এই নেগেটিভ এ পজিটিভের ঘরে যাবে, যাই আর দরজায় নক করছে, টং টং টং। এই পজিটিভ খুলছে দরজা, দরজা খুললা দেখতেছে একটা চোর আসছে, ও দরজার সামনে দাঁড়া রয়েছে। চোরের নাম কি? এই। তখন সে ঘাড় পিটে নিজের ঘরের দিকে তাকাইছে, তাকায় দেখে এই যে ওর ঘরের মধ্যে আসাম তুলে বসে রয়েছে, আমি আসি। ও বলতেছে যেহেতু এই সুর আমার ঘরে আগের থেকে আছে আর বাইরে একটা এই সুর, কোনো সমস্যা নাই, দুইটা তো সেম সুর। কথা বুঝতে পারতেছ? দেখে ঘরের মধ্যে আরো একটা সুর আছে। তো ঘরের মধ্যে ওর ঘরে সুর কয়টা? দুইটা। আর বাইরে সুর আইছে কয়টা? একটা। বাইরে কি কোনো নতুন সুর আসছে? বাইরে সুরটার নাম কি? এ। আর এ তো ওর ঘরে আগে থেকে আছে।
তারপর নতুন চোর আসছে না, তাহলে নতুন চোর যদি না আসে তাহলে কি রক্ত দিতে পারবা। আর যদি নতুন এন্টিজেন আসে তাহলে রক্ত দেওয়া যাবে না। তাহলে রক্ত দেওয়া যাবে না, যাবে না, কথা বুঝতে পারতেছো? এবার যদি আমি জাস্ট উল্টে দিই, কি করে দিই স্যার, উল্টে দিই, এটাই এখানে দিয়ে দিলাম, সরি, এবার এটা এখানে দিয়ে দিলাম, এ পজিটিভ কারে দিলাম স্যার, এ নেগেটিভ। এখন এবার মেহমান কে কার ঘরে যাবে, এ নেগেটিভ ঘরে যায়, নক করছে, নক করার পরে এই নেগেটিভ দরজা করছে, খুললে দেখে বাইরে কয়টা চোর দাঁড়ায় রয়েছে, আর ওর ঘরে আগে থেকে কয়টা চোর আছে। এখন ও দেখে যে এই চোরটা আগে অলরেডি ওর ঘরে আছে, ও বলবো ঠিক আছে তুমি আসতে পারো। যখনই দেখে চোর আরেকটা দাঁড়াইছে, কইছে না তোমারও আইতে দিব না, তুমি চলে যাও, আমি রক্ত নিমু। কথা বুঝতে পারতেছ? তখন সিস্টেম কি, নতুন কোনো চোর ঘরের মধ্যে ঢুকতে দিবা না। আরেকটা দেখাই, ফর এক্সাম্পল ধর এই বি পজিটিভ এ বি পজিটিভ দিবি, কে কারে দিবে, বি পজিটিভ এ বি পজিটিভ। বি পজিটিভের ঘরে চোর কয়জন, আর এবি পজিটিভ ঘরে চোর কয়জন, তিনজন। তো এই তো মেহমান, আর এই দরজা খুলবে, তাই তো। তো এই যাইয়া ওর ঘরে নক করছে, নক করার পরে ও দরজা খুলে থেকে কয়টা চোর বাইরে দাঁড়া রয়েছে, আর এই দুইটা চোর অলরেডি তার ঘরে। তো নতুন চোর আসছে এখানে, রক্ত দেওয়া যাবে না, যাবে না, আমার কথা বুঝতে পারতেছো? এবার আসো এবি, এবি যাইয়া ও পজিটিভ দিতেছে কারে, তোমরাই বলো দেওয়া যাবে না, যাবে না, কেন যাবে না? কারণ এই যে ও যখন দরজা খুলবে, এই বেচারা তাকে পুরো নতুন না দুইটা চোর আইসা দাঁড়ায় দিচ্ছে, ওর ঘরে তো অলরেডি একটা আছে, আরে ও যখন দরজা খুলতে যাবে, যখন থেকে এই আর বি, সেও একদম পুরো পালোয়ানের মতো দাঁড়ায় হয়েছে, গাছটা দাও খালি, আপনার আমি রক্ত দেওয়ার বাদ দিতেছি, দাঁড়া, ও দরজা খুলবে জীবনে। বাট যখন আমি উল্টে দিব এই জিনিসটা, উল্টে দিব আর এই সে বিজে দিব, দিতে পারবেনি আবার। এর আগে যখন দিছিলাম তখন দিতে পারে না, এবার দিতে পারবেনি, তাও পারবে না, গুড। কারণ আমরা বলছি স্যার চোর একটা না দুইটা, এটা দেখার বিষয় না, নতুন চোর আনা যাবে না। আমি কি থিওরিটা কি দিছি, নতুন চোর দেওয়া যাবে না। ওর ঘরে চোর আছে কয়জন, দুইজন, এ আর বি। আর ও যখন যাইয়া ওর দরজা নক করবে, ও দরজা খুলে দেখবে একটা আরেকটা চোর আছে, যেটা রেস কোনোদিন চিনেই না। কথা বুঝতে পারতেছ? এবার চোর, এবার এটা এবার ছোট চোর হোক বা বড় চোর হোক, বাট আমার নিয়ম হইতেছে কি, নতুন চোর নেওয়া যাবে না। তাহলে যেহেতু আর এস এবির ঘরে যায় নক করছে, সরি এবি নেগেটিভের ঘরে যায় নক করছে, করার পর দেখতেছে এবি নেগেটিভ দেখতেছে বাইরে একজন নতুন চোর দাঁড়া রয়েছে, নতুন এন্টিজেন দাঁড়া রয়েছে, তার মানে সে দরজা খুলবে না, তার মানে ব্লাড দেওয়া যাবে। সিস্টেম বুঝতে পারতেছো? এবার তুমি যেইটার সাথে মন চাইতে সাথে মিলাইতে পারো। বাট আমরা বাঙালিতে একটা সমস্যা আছে, আমরা কি করি, ধরো কারোর এই পজিটিভ রক্ত, মানে কোন একটা ব্যক্তি অ্যাক্সিডেন্ট করছে, ওর রক্তের গ্রুপ এই পজিটিভ, আমরা খালি এই পজিটিভ খুঁজি, করি নেই কাজটা, খালি এই পজিটিভ খুঁজি, যে এই পজিটিভ রক্ত লাগবে, এই পজিটিভ খালি এই পজিটিভ দিতে পারবে, যে ব্লাড গ্রুপ ওই ব্লাড গ্রুপ দিতে পারবে, ওইটা কোনো সমস্যা নাই। ধর এই পজিটিভ দিতে পারবে, হ্যাঁ পারবে। যখন একজন এই পজিটিভ আরেকজন আসবে বাইরে থেকে, এই পজিটিভের মধ্যে কি কি অ্যান্টিজেন থাকে, এ আর কি আর এস, ও যখন ওর কাছে আসবে, আসার পর কি নতুন চোর নাকি দুই চোর আগে পরিচিত, দরজা খুলবে, ব্লাড দেওয়া যাবে। তাহলে সেম সেম ব্লাড গ্রুপ রক্ত দেওয়া যায়, খালি কি সেম সেম দেওয়া যায় না অন্যগুলো দেওয়া যায়, অন্যগুলো দেওয়া যায়। তো এটা হচ্ছে ভুল ধারণা যে দেওয়া যায় না। বাট আমাদের তো মানে আমাদের বাংলাদেশের মানুষ আবার কিন্তু অন্যকে সাহায্য করার ক্ষেত্রে অনেক উদার, জানো এটা, এই কারণে হচ্ছে আমরা পাইয়া যাই, মানে আমরা এই পজিটিভ দরকার হইলে আমরা পোস্ট করি যে এই পজিটিভ রক্ত লাগবে, এবং এইটাই পেয়ে যাবো, এবং পাইও আমরা, তাই না? বাট অন্যগুলো দেওয়া যায়। আচ্ছা, এখন আসো এখান থেকে পরবর্তী যে দুইটা জিনিস লাগবে, একটা জিনিস দেখো, এই চোরের ঘরে চোর, এই ঘরে চোরে ভর্তি, কয়টা চোর আছে ওর মধ্যে, সর্বোচ্চ তিনটা। আর এই পুরা আমার মতো হুজুর, তাই না, ও নেগেটিভ, ওর মধ্যে কোনো কি নাই, চোর নাই। মানে এই চোর যে নাই, এই জন্য একটা বিপদে পড়ে। কথায় আছে না, যে বেশি সৎ হইতে যায় মারা খায়। তো ওর মধ্যে যেহেতু কোনো চোর নাই, তো হুজুর মানুষ, বুঝতে পারতেছ, তো এর ঘরের মধ্যে যে কেউ রক্ত নিয়ে আসুক, সবার কাছে অন্তত কয়টা করে চোর আছে, এন্টিজেন আছে। এর ঘরে যে নক করলে, একা বাবা সালাম, আমি দিব না, আমি মরে যাবো, তাও আমি রক্ত নিব। কথা বুঝতে পারতেছ? তার মানে এই বেচারা হইতেছে কেবলমাত্র ওর থেকে রক্ত নেই, অন্য কারো থেকে রক্ত নিতে পারে। মানে এই যে ও নেগেটিভ আছে, কেউ এখানে ও নেগেটিভ, এরা কিন্তু খুবই বিপদ সংকুল অবস্থায়, মানে অ্যাক্সিডেন্ট করলে বিপদে আছে। কারণ এই অন্য কারো থেকে রক্ত নিতে পারবে না, খালি ও নেগেটিভ। আর পৃথিবীতে নেগেটিভ রক্ত রেয়ার, শুধু না, যে কোনো নেগেটিভ রক্ত রেয়ার। তোমাদেরকে সবাইকে জিজ্ঞেস করলাম তোমার ব্লাড গ্রুপ, সবাই পজিটিভ বলছে, আসলে কেউ নেগেটিভ এখানে কেউ নেই। বুঝতে পারতেছ? এই যে অ্যাক্সিডেন্ট করলে কি অবস্থা হবে, ব্লাডে হয়ে যাবে। আবার এই যে এ চোর, সহজ কথায় এই দিছে, এ যখন দরজা নক করবে একে আসো, এ যখন এই দরজা নক করবে আসো, এই যখন মূল কথা এর যে রক্ত দিতে যাবে, এর যে ধরো সহজ কথা 12 বাতারি, এর অবস্থা হইতেছে এমন যে এক জায়গায় অ্যাক্সিডেন্ট করছে রাস্তার মধ্যে, চোখ বন্ধ করে অ্যাক্সিডেন্ট করছে, চোখ বন্ধ করে রাস্তা থেকে যে কোনো একটা ফকির একটা ধরে না ব্লাড ঢুকে দিবে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারতেছো? কারণ কি ওর মধ্যে চোর কয়টা আছে স্যার, তিনটা। এরকম চোর আর কারো আছে, অন্যদের একটা দুইটা করে আছে, তার মানে ওর কাছে অলরেডি সব চোর ঘরের মধ্যে আছে। এ যার রক্ত দিবে সে তার রক্ত গ্রহণ করতে পারবে, মানে নির্দ্বিধায় বাইক চালাতে পারবে।
ওই যে রাস্তাঘাটে দেখো না কিছু ছাত্রী যে চালায়, নির্দিষ্ট এমনি বাইক চালাতে পারবে আর কি, কোনো সমস্যা নেই, কারণ অ্যাক্সিডেন্ট হলে তো রক্ত আছে, মরে গেলে তো আর কোনো কথাই নেই। এখান থেকে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সার্বজনীন, সার্বজনীন দাতা, আরেকটা হচ্ছে সার্বজনীন গ্রহীতা, সার্বজনীন গ্রহীতা। এখন তুমি আমারে বলো, এই যে এর রক্তের মধ্যে কোনো চোর আছে? হুজুর মানুষ বলছিলাম না, আর হুজুর মানুষ সবাই পছন্দ করে, তাই না? এই যার ঘরে যায় নক করবে, সবাই দরজা খুলবে, বলতে খুললে দেখবে কি বাইরে কোনো চোর নেই, একদম ফ্রেশ মাইন্ডের একটা মানুষ এসে দরজার সামনে দাঁড়ায় রয়েছে, তো এমনি মন চাইবে আসেন ঘরে আসেন, তাই না, একটু নাস্তা করে যান। তাহলে এ যে যার ঘরে নক করবে সবাই দরজা খুলবে, তেমন ও সবাই রক্ত দিতে পারে, ওকে দেয় না গ্রহণ করে, সবারই দিতে পারে, যেন ও নেগেটিভ কি, ও হচ্ছে সর্বজনীন দাতা, কথা বুঝতে পারছো? আর এ তো সবাইটা গ্রহণ করতে পারে, এই হচ্ছে সর্বজনীন অঙ্ক। কিন্তু তোমরা এসএসসি তে কি বলছো জানো? তোমরা সার্বজনীন দাতা বলছো ও, আর সার্বজনীন গ্রহীতা বলছো এবি। আসলে কি এবি না, এবির মধ্যেও দুইটা গ্রুপ হয়, পজিটিভ আর নেগেটিভ। তো আমরা যদি পরীক্ষা অপশনে পজিটিভ নেগেটিভ না দেওয়া থাকে, তাহলে সার্বজনীন দাতা হবে ও, আর সার্বজনীন গ্রহীতা হবে। আর যদি স্যার পজিটিভ নেগেটিভ দেওয়া থাকে, তাহলে অবশ্যই ও নেগেটিভ আর এটা এবি পজিটিভ দেখাইতে হবে। আমার কথা বুঝতে পারতেছো? মনে রাখা লাগবে কষ্ট করে। আর স্যার মনে রাখা না স্যার, দেখো এটা আঁকতে কি আমার বেশিক্ষণ সময় লাগে? আর আমরা কি এটা আঁকবো? না, আমরা কি করবো, আমার যে দুইটা ব্লাড গ্রুপের কথা বলবো, ওই দুইটা পাশাপাশি লিখবো, পাশাপাশি লিখে খালি টিচিং দিয়ে দেখবো যে নতুন চোর আসে কিনা। এখন প্র্যাকটিস, একজনের একটা একটা করে ধরতেছে, ওই দিলাম মুছে, মানে খাতা লাগবে না, এমনি মুখে মুখে বলবো। এ বি নেগেটিভ আর বি পজিটিভ, ম্যাডা হ্যাঁ অথবা না। হয় না, পারবে না, তো ভুল করলা কেন? এটার মধ্যে চোর কে কে আছে? এ আছে, বি আছে, আড়াইশ নাই, আড়াইশ নাই, এটার মধ্যে বি আছে, আড়াইশ আছে। তো ও যখন ওর দিতে যাবে, দেখবে একটা নতুন চোরই এ যাই ওর ঘরের মধ্যে নক করলে ও দরজা খুলবে। মিম উল্টা, উল্টাটা বলো, বি পজিটিভ থেকে এবি নেগেটিভ, দেখে ফেলবা, অবশ্য পারবা, বলো বি পজিটিভ থেকে এবি নেগেটিভ, উল্টাটা দেওয়া যাবে না? না, হ্যাঁ অথবা না। না কেন? না, নতুন করে কে যাবে? আমি বলতেছি দিবে, দিতে পারবা না কেন? নতুন করে কি কেউ যাবে? নতুন করে বলে যাবে না, না গেলে কে যাবে? না, আমার কথা যাবেই না কেউ, কার জন্য যাবে না? আড়াইশের জন্য, কারণ নতুন করে আড়াইশ চলে যাইতেছে, এই জন্য রক্তই দেওয়া যাবে না, শেষ। রক্ত দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না? কারণ যদি দিতে যায়, তাহলে এইখান থেকে একটা নতুন করে কোন এন্টিজেন চলে যায়? আড়াইশ এন্টিজেন। কথা বুঝতে পারতেছ? এগুলো তো আলাদা আলাদা যায় না, গেলে তো পুরো রক্তই যাবে একসাথে, পুরো রক্ত যাওয়া মানে এই রক্তের মধ্যে যত এন্টিজেন আছে সব চলে যাবে। কথা বুঝতে পারছো লাইলা? এ নেগেটিভ, বি পজিটিভ, এইভাবে বলো, ওইভাবে বলো, করো, আচ্ছা ভাঙ্গিয়া করো, সমস্যা নেই। তারপরে উল্টা, গুড, একটা হইল। আচ্ছা, অথই ও পজিটিভ, ও নেগেটিভ, কে কারে দিতে পারবে বল? ও পজিটিভ ও নেগেটিভ, ও পজিটিভের মধ্যে একটা আর এন্টিজেন আছে, আর এটা এটা তো খালি মানুষ, ভালো মানুষ, ওর মধ্যে কিচ্ছুই নেই। আমি তো বললাম যে ওর যে কোনো কেউ রক্ত দিতে পারবে না, তোকে বললাম না যে ও নেগেটিভ, ও কি কারো থেকে রক্ত নেয় নাকি সবাই দেয়? সবাই দেয়। তাহলে কে কারে দিতে পারবে বলো, আবার বলো ঠিক করে। হ্যাঁ, কারণ ও নেগেটিভের মধ্যে কোনো এন্টিজেনই নাই, আর ও পজিটিভ ও নেগেটিভ দিতে পারো না, কারণ ওটার মধ্যে একটা এন্টিজেন। বুঝতে থেকে পারছো? আবার বলবো নাকি কিছু? ক্লিয়ার স্যার? ওকে, গেল। তাহলে এই সাবধান যাত্রা, সাবধান গ্রহীতা, এগুলো বোঝা হয়ে গেছে। এবার বই থেকে আসো দেখাই। আয় হ্যাঁ, ওটা তো আবার তোমরা দিয়ে দেওয়া লাগবে নাকি? চুপ করে বই খেলা, আমি বই করছি। আচ্ছা, বুঝবা না এগুলো থেকে, যেটা পাঠাই দিলাম, এত পরিষ্কার পরিচ্ছন্ন পারবো না। ওকে, গেল। এখন বলো তো কার মধ্যে কোন এন্টিজেন আছে, কার মধ্যে কোন অ্যান্টিবডি আছে, এগুলো কি আমি আর দেখাবো এখানে? জাস্ট এটা কি করবে, একটা ছোট্ট করে খাতা বানাইয়া
খাতা কি তোমরা তো একটা বানাইছো অলরেডি, এটা তো এটার সাথে লাগাই দিবা, এটা লাগাই রাখা দিবা, তাহলে হবে। ব্লাড গ্রুপ এর মধ্যে কোন অ্যান্টিজেন থাকে কোন অ্যান্টিবডি থাকে এগুলো তো আমি আর পড়াবো না স্যার, হুদে এখান থেকে দাগায় লাভ আছে। আর এখান থেকে বলো তোমার কাছে সমান উল্টা পাল্টা লাগবে, বাট ওখানে একটা সিরিয়াল আছে না, ওই সিরিয়াল অনুসারে ইজি। আচ্ছা, তো আমার হচ্ছে ব্লাড গ্রুপ এর মানুষ টোটাল কত পার্সেন্ট, এটা বাস স্টার দীর্ঘ 23%। পৃথিবীতে ব্লাড গ্রুপ এর মানুষ হচ্ছে 23%, এটা আমার এমসিকিউর জন্য লাগবে। এবার আসলে ব্লাড গ্রুপের বি এরটা হচ্ছে 32%, স্টার দাও। একটা কত 23 আর একটা কত 32, জাস্ট দেখো 23 এর উল্টা হলে 32 হয়ে যায়, তাই না? আচ্ছা, তারপরে আসো 4 নাম্বার, সরি 3 নাম্বার, ব্লাড গ্রুপ এবি। এবিটা দেখো 8%, 25 দিয়ে। এবং 32 থেকে 8 বিয়োগ করো তো কত হয়, 32 থেকে 23 বিয়োগ করলে 11 হয়, তাই না? 8 হয় না, কাছাকাছি আছে। আচ্ছা, দেন চলে আসো ব্লাড গ্রুপ ও, ওইটা হচ্ছে কত পার্সেন্ট, 37, ওইটা 25 দিয়ে। এখন আমাদের মাথার মধ্যে যে একটা শয়তানি বুদ্ধি ঘুরে আর কি, এরকম 4টা দেখলে এক লোক যোগ করে 100 বানাইতেছে, তাই না? 100 হয় 23, 32, 55, 55, 37, 82, 82 টাকা মিলছে। অনেক সময় এগুলো মিলে না। যাই হোক, ওই যে দেখো ব্লাড গ্রুপ ওরে কি বলছে, সার্বজনীন দাতা, 25 দাও। ইউনিভার্সাল ডোনার, ডোনার অর্থ তো বোঝোই দাতা, তাই না? আর রিসিভার অর্থ কি স্যার, গ্রহীতা। আর ব্লাড গ্রুপ এ বি রে বলা হয় সার্বজনীন গ্রহীতা। না আমরা কি জানি স্যার, এ বি রে নাকি এ বি পজিটিভ, এ বি পজিটিভ, তাহলে পাশে এ বি পজিটিভ লিখে রাখো। আর এটা কি ও নাকি ও নেগেটিভ ছিল, হ্যাঁ তাহলে এখানে পাশে ও নেগেটিভ লিখে রাখো। তো পরীক্ষায় যখন যেটা থাকবে তখন সেটা থাকবে, এটা অলরেডি একবার বলছি, তাই না? ইংরেজি নামটা মনে রাখো, রেসিপিয়েন্ট, রিসিভার, রিসিভার মানে রেসিপিয়েন্ট। গেল। এখন স্যার এই যে ও শব্দটা কই থেকে আসছে, দেখ দাও, ও আসছে জার্মান শব্দ থেকে, 25 দিয়ে রাখো জার্মান শব্দের। কারণ স্যার আমরা বেশিরভাগই ল্যাটিন আর গ্রিক শব্দ পাই, জার্মান টার্মান কি আমরা বুঝছি কোনোদিন না। তাহলে ও শব্দটা আসছে জার্মান থেকে, এবং এটার অর্থ কি, এটার অর্থ তো থাকবে শূন্য, মানে উইদাউট। তো জানি ও মানে নাই কিছু। আচ্ছা, এখন আসো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে জিনতাত্ত্বিক ব্যাখ্যা। কি ব্যাখ্যা? এটা তোমার কাছে কঠিন লাগে, এই জায়গাটা কঠিন লাগে না, এমনি তো শিখে ফেলছি কে কারে দিতে পারবে কি কারে, জিনতাত্ত্বিক ভাবে ক্রস করে কেমনি আসলে ব্যাখ্যা করা যায় ওইটা দেখাইতেছে। যাই হোক, বিজ্ঞানী বার্নস্টেইন দাগ দাও, কি স্টেন, উনি একটা একটু বুঝছো, কঠিন না, একটু বুঝছো। উনি প্রমাণ করছে মানুষের এই যে এবি ব্লাড গ্রুপ আছে না, যে কোনো মানুষের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য আমরা কি জানি, কি দেয়, জিন দেয়। তো এবি ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণ করার জন্য নাকি 3টা এলিল আছে। কয়টা এলিল? আমরা কি জানি এলিল মানে কি একটা জিন দিয়ে বোঝায় না, একটা এক জোড়া জিন দিয়ে বোঝায়। তাহলে 3টা এলিল মানে কয়টা জিন আছে, 6টা। 6টা এলিলের নাম, এলিল গুলোর নাম দাগ দাও। সরি 6টা এলিল না, 6টা জিন। আর এলিল কয়টা, 3টা। তো এলিল 3টার নাম দাগ দাও, এল এ এল বি এল জিরো। এল এ মানে হচ্ছে এলিল এ, এল বি মানে হচ্ছে এলিল বি, আর এল জিরো মানে হচ্ছে এলিল জিরো। ওকে, প্রত্যেকটার মধ্যে কয়টা কয়টা জিন থাকবে, 2টা। আচ্ছা, এখন আসো, আমরা তো জানি যে এলিল বা এক জোড়া জিন, জিনকে একলা একলা থাকে না মিঙ্গেল মিঙ্গেল থাকে, জোড়ায় জোড়ায়, এবং তারা কোন ক্রোমোজোমের বলছে, হোমোলোগাস। হোমোলোগাস মানে কি, আমার হ্যাঁ মানে হোমোলোগাস মানে একই, মানে আমার যে ক্রোমোজোম গুলো আসছে এগুলা বাবা থেকে আসছে 23টা, মা থেকে আসছে 23টা। এই যে বাবার 23টা এগুলো হোমোলোগাস ক্রোমোজোম, মায়ের 23টা এগুলো হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা, দেখ এগুলো তোমার এখন লাগবে না। তো এখানে একটা কথা বলছে যে একটি জিনের 2 এর অধিক এলিল থাকলে তাদেরকে আমরা বলি মাল্টিপল এলিল। মাল্টিপল এলিল কাকে বলে? একটা জিনের কয়ের অধিক এলিল থাকলে, মানে সহজ কথা, আমরা তো জানি যে এলিল মানে কয় জোড়া জিন, এক জোড়া জিন। তার মানে আমাদের একটা বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন দেয়। নর্মালি আমরা বলি একটা বৈশিষ্ট্যের জন্য কয়টা জিন দেয়, একটা। কিন্তু আসলে একটা বৈশিষ্ট্যের জন্য 2টা জিন দেয়। তো তুমি লম্বা হবা না খাটো হবা, এই লম্বার জন্য একটা জিন থাকে, খাটোর জন্য একটা জিন থাকে, মাঝখান দিকে 2টাই প্রকাশ পায় না, একটা প্রকাশ পায়, তখন একটা আমরা বলি প্রকট আর একটা আমরা বলি প্রচ্ছন্ন। তো এরকম সবার ক্ষেত্রে যে একটা বৈশিষ্ট্যের জন্য 2টা জিন কাজ করে এমন না, কারো ক্ষেত্রে 2 এর বেশি জিনও কাজ করতে পারে। যেমন এই ব্লাড গ্রুপের জন্য 2টা জিন, 2টা জিন, 2টা জিন, টোটাল কয়টা জিন কাজ করে, 6টা জিন। এলিল কয়টা, 3টা। তো নর্মালি আমরা জানি একটা যে কোনো বৈশিষ্ট্য, তুমি কি লম্বা হবা না খাটো হবা, তো লম্বা খাটো 2টার আমরা কি বলি, উচ্চতা। তুমি ফর্সা হবা না কালো হবা, এই 2টার একসাথে কি বলি, গায়ের রং। তাহলে গায়ের রং তো একটাই বৈশিষ্ট্য, উচ্চতা তো একটা বৈশিষ্ট্য, উচ্চতার আবার 2 ভাগে ভাগ আছে, লম্বা আর খাটো। তো এগুলোর জন্য কয়টা এলিল দেয়, একটা, তাই না? আচ্ছা, কিন্তু এই ব্লাড গ্রুপের জন্য আমাকে এলিল কয়টা স্যার, 3টা। বা জিন কয়টা, 6টা। এরকম বৈশিষ্ট্যটা আমরা বলি মাল্টিপল এলিল। কি এলিল স্যার, কথা বুঝতে পারতেছো? মাল্টিপল মানে তো কি একটা 2টা না, অধিক বোঝায়, অনেকগুলো। ওকে, আর মাল্টিপল এলিল দ্বারা নিয়ন্ত্রিত এরকম বৈশিষ্ট্য বা বংশগতিরে বলে মাল্টিপল এলিলিজম। মনে আছে মেন্ডেলিজম পড়ছিলাম, মেন্ডেলিজম মানে মেন্ডেলের সূত্রগুলো কি বলে, মেন্ডেলিজম। তো মাল্টিপল এলিল মানে যখন অনেকগুলো এলিল একসাথে কাজ করে, আর এই মাল্টিপল এলিল দ্বারা যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হয়, বৈশিষ্ট্যগুলো কি বলে স্যার, মাল্টিপল এলিলিজম। 25টা তো এগুলো কিন্তু ক নাম্বার আসবে, মাল্টিপল এলিলিজম মানে কি, মাল্টিপল এলিলিজম। আচ্ছা গেল। এখন এরকম এক্সাম্পল কি, মাল্টিপল এলিলিজমের এক্সাম্পল কি, কি গান গাওয়া, কথা বলা,
আমাদের উচ্চতা, আমাদের গায়ের রং না, এগুলো তো সব কয় জোড়া জিন দ্বারা কাজ করছিল? এক জোড়া জিন, দুইটা জিন দ্বারা কাজ করছিল, কয়টা এলিল দ্বারা কাজ করছিল? দুইটা জিনের একসাথে কি বলে? একটা এলিল। কিন্তু ব্লাড গ্রুপের জন্য কয়টা এলিল কাজ করে? তিনটা। এই জন্য এবিইউ যে ব্লাড গ্রুপ, এটাই মাল্টিপল এলিলিজমের একটা উদাহরণ, প্রকৃষ্ট উদাহরণ। তাহলে মানুষের মাল্টিপল এলিলিজমের প্রকৃষ্ট উদাহরণ কে স্যার? এবিইউ ব্লাড গ্রুপ। কি ব্লাড গ্রুপ? আচ্ছা, এখন স্যার এই যে এল শব্দটা কই থেকে আসছে? এলিলের প্রথম অক্ষর তো এ। এল শব্দটা আসছে ওই যে বিজ্ঞানীর নাম ল্যান্ডস্টেনের আছে না, ওনার নামের প্রথম অক্ষর থেকে এল শব্দটা নেওয়া হয়েছে। ওকে, এখন মজার বিষয় হইতেছে, যদিও বলছি মাল্টিপল এলিলিজম, ব্লাড গ্রুপ বলছিলাম টোটাল কাজ করার জন্য কয় জোড়া এলিল কাজ করে? কয়টা এলিল কাজ করে? তিনটা। কিন্তু একটা মানুষই তিনটা থাকে না, মানুষের তিনটা থাকে। ধরো তোমার মধ্যে এল এ আর এল বি আছে, বাট আমার মধ্যে এল এ এল বি থাকবে যেমন না, আমার মধ্যে এল এ এল জিরো থাকতে পারে, অথবা ওর মধ্যে ধরো এল এ সরি এল বি এল জিরো এরকমও থাকতে পারে। কথা বুঝতে পারতেছো? তো আমাদের এলিল ব্লাড গ্রুপের জন্য কয়টা এলিল আছে? তিনটা। তবে একটা মানুষের সর্বোচ্চ কয়টা থাকতে পারে? দুইটা। এটাই বলছে যে আমাদের একজন মানুষের দেহকোষে ওই জিনে যেগুলো কয়টা এলিল থাকে? দুইটা। যদিও মানুষের রক্তের জন্য এলিল তিন ধরনের আছে, বাট কয়টা কাজ করে একটা মানুষের জন্য? দুইটা। আচ্ছা, এখন আসো এই এল এ এল বি দ্বারা কি বোঝায়? এল এর কাজ হইতেছে এন্টিজেন এ তৈরি করা, আর এল বি কাজ হইতেছে এন্টিজেন বি তৈরি করা। বুঝাই যায় স্যার, এ তৈরি করবে বি, আর এল জিরো সে কোনো এন্টিজেন তৈরি করে না। এই যে এল জিরো দাগটা কোনো এন্টিজেন সৃষ্টি করে না, তাহলে বোঝাই যায়। আচ্ছা, কথা বুঝতে পারতেছো? এখন ওই যে আমরা তো জানি স্যার, যে কোনো জিন যখন কাজ করে তখন আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করি, যে কোন জিনটা প্রকট আর কোনটা প্রচ্ছন্ন, এই জিনিসটা কাজ করি না? তা এখন স্যার এই যে কয়টা এলিল আছে আমার? এল এ আছে, এল বি আছে, এল ও আছে। এখন এগুলোর মধ্যে ক্ষমতা কার বেশি? প্রমাণ তারাই প্রমাণ করে দেখছে, বিজ্ঞানের প্রমাণ করে দেখছে এল এ আর এল বি দুজনের ক্ষমতা সমান। তার মানে কি প্রকট? সমপ্রকট। সমান হলে সমপ্রকট বলি না আমরা? কিন্তু এই এল এর এল এর শক্তিও এল জিরোর চাইতে বেশি, এল বি এর শক্তিও এল জিরোর চাইতে বেশি। তার মানে সমীকরণটা হয়ে যায় এরকম যে এল এ ইকুয়াল টু এল বি, দুইজনেই গ্রেটার দেন এল জিরো। এটাই বলছে যে এল এ এল বি উভয় এলিল এল জিরোর উপর কি স্যার? প্রকট। তার মানে প্রকট মানে কি শক্তিশালী না হেরে যায়? শক্তিশালী। তার মানে এল এ এল বি দুইজনে এল জিরোর চাইতে শক্তিশালী। কিন্তু এল এ এল বি তারা পরস্পরের কি প্রকট? দাগ দাও, সমপ্রকট। সমপ্রকটের পাশে স্টার দাও আর ওইটা দাগ দাও। আমার কথা কি বুঝতে পারতেছো? তাহলে এল এ এল বি কার ক্ষমতা বেশি? কারোর ক্ষমতা বেশি না, দুটোর ক্ষমতা সমান। কিন্তু এল এ এল বি এল জিরো কার ক্ষমতা বেশি? এল জিরোর চাইতে এল এ এল বি দুইজনের ক্ষমতাই বেশি। গেল। এবার আসো এই প্রচ্ছন্ন বা প্রকটতা সম্পর্কটা এটার পাশে স্টার দিয়ে রাখে, প্রচুর আসবে পরীক্ষায়। যদি প্রচুর কিভাবে আসবে, এটা নতুন বইয়ে পড়া দিছে, আগের বই ছিল না, তার মানে এটা এখনো পর্যন্ত আসতে পারেনি। তবে বোঝা যায় যে কোন পড়াটা। তুমি দেখো তোমার বায়োলজির জীবনে এরকম ইকুয়েশন পাইছো, তাহলে একটা ইকুয়েশন আছে, তাই বোঝো এটার গুরুত্বটা কেমন। যে কোনো জিনিস যখন ওই যে কথায় আছে না, অতিরিক্ত মাখামাখি করলে করলো কি হয়ে যায়? তিতা হয়ে যায়, হয় না? তো করলে এমনিও তিতা। আচ্ছা, তো একইভাবে বায়োলজি দেখবে সাল কি অল্প না, অনেক সাল। এই জন্য আমরা একটা মুখস্থ করছি, লাগছে কোনোদিন একটা পরীক্ষার মধ্যে একটা লাগে, তো ওইরকম আর কি। কিন্তু যদি তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে একটা দুইটা করে সাল থাকতো, তাহলে তো একটা ঠিকই পরীক্ষা আসতো। কথা বুঝতে পারতেছো? এরকম অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। তো একইভাবে এখানে আমাদের পুরো বায়োলজির সমীকরণ একটাই, এই জন্য পরীক্ষা এটা আসবে। এবার আসো কাজটা হয় কেমনে, কাজটা কিভাবে হয়। তো ফার্স্টে আসো, ব্লাড গ্রুপ কয়টা টোটাল? চারটা না? তো জিনোটাইপ কি টাইপ? তো জিনোটাইপ মানে কি জানি আমরা? জিনের গঠন। আর ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক। এটাই তো ফিনোটাইপ স্যার। ব্লাড গ্রুপটা কি টাইপ? আমরা বলি না তোমার ব্লাড গ্রুপ কি, সে বলে না যে আমার ব্লাড গ্রুপ এটা, কিন্তু সে কি কোনোদিন ভিতরে ঢুকে প্রমাণ করে চাইছে? আসলে ওর ভিতরে কেমন গঠন, আর বাইরে যে আমরা ব্লাড গ্রুপটা বলি এটা কি টাইপ স্যার? এখন স্যার জিনোটাইপটা দুই প্রকার হইতে পারে, সংকর হইতে পারে, বিশুদ্ধ হইতে পারে। সংকর হইতে পারে ওই যে আমরা যখন মটর গাছ লম্বা না খাটো আমরা দেখছিলাম স্যার, লম্বা জন্য দায় জিরে দোষলাম বড় হাতের টি, আর খাটো জন্য দায় জিরে দোষলাম। তো দেখা গেছে এই বড় হাতের টি, এই গাছটা কি হয়? লম্বা। বড় হাতের টি, ছোট হাতের টি, এটাও কি হয়? কিন্তু দুইটা ছোট হাতের টি, এটা কি হয়? খাটো। কারণ খাটোটা এখানে জিতে না হারে? হারে। দুইটাই বড় হাতের টি, আর বড় হাতের টি মানে দোষছিলাম লম্বা, তাহলে অবশ্যই লম্বা। দুইটাই ছোট হাতের টি, এটা কি আসবে? অবশ্যই খাটো। কিন্তু এটার মধ্যে বড় হাতের টিও আছে, কিন্তু কে জিতে যায়? বড় হাতের টি, তার মানে লম্বা হবে গাছটা, টি মানে টল, লম্বা। তো এখানেও আমাদের তাহলে দেখো লম্বার গাছ কয় প্রকার হইতে পারে? দুই প্রকার। এটার আমরা বলি কি লম্বা? বিশুদ্ধ লম্বা, কারণ দুইটা কি হাতের অক্ষর? বড় হাতে। আর এখানে একটা বড় হাতের একটা, এটা কি আমরা বিশুদ্ধ লম্বা বলি না সংকর লম্বা? আমাদের ব্লাড গ্রুপে কেমন হইতে পারে না বিশুদ্ধ সংকর। তো খেয়াল করো ব্লাড গ্রুপ এ কি স্যার, ওর ক্ষেত্রে জিনোটাইপ দুই ধরনের হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। এখন স্যার দেখো বিশুদ্ধটা, আমি যদি বিশুদ্ধটা এমন দেই, নাম কি স্যার? ব্লাড গ্রুপের নাম আগে বলবো এ, তাহলে কারে জিতাইতে হবে? আমার কথা কি বুঝতে পারতেছো?
এখন স্যার এ আর বি এর ক্ষমতা এর মধ্যে কার বেশি? দুইটা সমান। তো আমি যদি এটার মধ্যে এল বি দিয়ে দিই তাহলে কি এল বি কি এর ছাড়বে না বলবো ক্ষমতা আমারও আছে, আমি তোমার নামের মধ্যে চলে আসবো, কিন্তু আমার এটার নাম কি? তাহলে কি আমি ভুলও এখানে বি দেওয়া যাবে? বি দিলে তো নামের মধ্যে বি চলে আসবে। এই জন্য স্যার আমরা এখানে খালি এল এ নিব, যেহেতু এটা বিশুদ্ধ। বিশুদ্ধ মানে কি দুইটা একরকম না দুই রকম? এই যে দুইটা এল এ, কথা বুঝতে পারতেছ? লা 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 লা, তাই না? এল এ লা লা। এবার আসে শঙ্কর। কি কর শঙ্কর মানে কি দুইটাতে একটা কয় রকম হবে? দুই রকম। তো একটা দিছি এল এ, আর একটা কি দিব? এল জিরো। সিম্পল। কারণ এল এ আর এল জিরোর মধ্যে জিতে কে? এল এ। তার এল এ জিতে গেলে এল এ কারে তৈরি করে? এই এন্টিজেন। ব্লাড গ্রুপের নামও কি স্যার? আমার কথা বুঝতে পারতেছ? ঠিক হুবহু এল বি। তো কারে জিতাইতে হবে? তো ফার্স্টে কি নিবে? বিশুদ্ধ। বিশুদ্ধ মানে কি দুইটা কয় রকম? তাহলে এল বি এল বি, তাই না? লাভা লাভা। তাহলে এল বি এল বি, তাহলে কে জিতবে? বি তো জিতবে, দুইটাই তো বি। আর ওইটার মধ্যে আমরা জানি এল জিরো জিতে না হারে, কারণ সে হচ্ছে প্রচ্ছন্ন, আর এল বিটা হচ্ছে প্রকট। তাহলে এল বি আছে এল ও আছে, জিতবে কে? এল বি। আর এল বি কারে তৈরি করে? বি এন্টিজেন। তাহলে ব্লাড গ্রুপের নাম কি হবে? বি। এবার আসে এটার নাম কি? এখন স্যার এবি মানে কি? এ রো রাখতে হবে, বি রো রাখতে হবে। কথা বুঝতে পারতেছো? আর এ বি এর ক্ষমতা কি সমান না অসমান? সমান। তো আমরা জানি স্যার এ আর বি, আমরা যদি নিই একটা এল এ নিলাম আর একটা এল বি নিলাম, কে জিতবে? এ জিতবে না বি জিতবে না? দুইজনে জিতবে। তো দুইজনে জিতলে দুইজনের নামে থাকবে না এ বি। কিন্তু স্যার এটা জিনোটাইপ বিশুদ্ধটা সম্ভব কেন সম্ভব না? কারণ বিশুদ্ধ মানে তো একরকম বানাইতে পারে, একরকম তো এখানে দেওয়া যাবে না স্যার। একরকম কেমনি দিবা? তুমি এল জিরো দিবা, এল জিরো ব্লাড গ্রুপও হয়ে যাবে। এখন এল এ এল বি দিবা, এল এল বি দিলে তো এটা তো বিশুদ্ধ হয় না, এটা তো সংকর হয়ে যায়। কথা বুঝতে পারতেছো? এই জন্য এবি ব্লাড গ্রুপের বিশুদ্ধ জিনোটাইপ সম্ভব। বুঝতেছো আসলে জিনিসগুলো? বাট এখন বোঝা যায়, বাট চোখ বন্ধ করলে যখন বই বন্ধ করবো তখন আমার মাথা কাজ করে না, কোনটা জানি কিছু একটু প্র্যাকটিস করা লাগবে। এবার ও ব্লাড গ্রুপ কি? ব্লাড গ্রুপ কারে জিতাইতে হবে? ও রে। এল ওরে জিতাইতে হবে। তো এখানে এ আর বি দেওয়াই যাবে না, কারণ এ আর বি দিলে এ বি জিতে যায় না। ও কি পারে? না। এই জন্য বিশুদ্ধ, এটার বিশুদ্ধ হবে দুইটাই এলো। বিশুদ্ধ মানে কি একরকম না? তো এলো এলো জিতবে কে? আছে এলো, তো এলো জিতবে। কিন্তু এটা সংকর কোনোদিনও সম্ভব না, কারণ সংকর হইতে কি দুইটা একরকম না দুই রকম দিতে হয়? তো তুমি যদি এল এ এলো দাও, তো এলো তো জিতে না, জিতে যাবে কে? তো ব্লাড গ্রুপের নাম তো এই হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, বাজে কয়টা? 57। আচ্ছা, আমি 8টা 10 পর্যন্ত পড়াবো, কারণ এইটুকু রাইখা দিয়ে তো আমি আর ইয়া করা যাবে না। আচ্ছা, এবার আর ইন্সপেক্টর কি ফ্যাক্টর? অলরেডি আর ইন্সপেক্টর নাকি আমরা অলরেডি জানি না গেছি কোনটা কি, তাই না? তো আর ইন্সপেক্টর সর্বপ্রথম কে আবিষ্কার করছে? ল্যান্ড স্টেনার তো ছিলই, সাথে আরেকজন আসছে উইনার। কি না? কোন বানর? ডাকতো রেসাস। রেসাসের পাশিস্টার রেসাস বানর। এই বানরের রক্ত নিছে, নিয়ে কার শরীরে দিয়ে দিছে? দেখো খরগোশের শরীরে। কার শরীরে? তো একজনের রক্ত আরেকজনের দেহের মধ্যে দিলে তোমার রক্ত কি তোমার দেহের জন্য সুইটেবল, বাট আমার দেহের মধ্যে দিলে কি এটা কাজ করবে? একই ব্লাড গ্রুপ হলে কাজ করবে। তাও দেখা গেছে তোমার রক্তের মধ্যে এমন কিছু অ্যান্টিজেন থাকতে পারে যেটা আমার দেহে আসলে আমাদের অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করতে, রিয়াকশন করবে, অ্যালার্জি তৈরি করতে পারে। হয় না অনেক সমস্যা? ব্লাড ট্রান্সফিউশন যারা করে জানে। আর যাই হোক, যেটা বলতেছিলাম, যখন হচ্ছে বানরের রক্তটা খরগোশের দেয়া দিছে, তখন বানরের দেওয়ার পরে যেটা হয়েছে, এই খরগোশের রক্তে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? আর আমরা জানি অ্যান্টিবডি কি চুন না পুলিশ? পুলিশ কখন আসে? মারামারি চুরি হইলে তো আসে, আর হুদেই আসবে পুলিশ? এনেকে আমার পুলিশ হুদে এসে দাঁড়ায় থাকবে? যখন দেখবে মারপিট হইতেছে, কোনো একটা সমস্যা হইতেছে, তখনই আসবে। তো অ্যান্টিবডি তৈরি হয়েছে মানে কি? অবশ্যই বানরের রক্তের মধ্যে ঝামেলা ছিল, ঝামেলা যুক্ত রক্ত খরগোশে দিচ্ছে, দেখিয়া খরগোশে কয় এই ঝামেলা আমার দেহের মধ্যে আছে, এটা মারা লাগবে। এই জন্য তার দেহে কি তৈরি করছে? কথা বুঝতে পারতেছো? তার মানে ওই বানরের রক্তে কিছু না কিছু একটা ছিল, ওই জিনিসটার নামে দিচ্ছে আর এইচ অ্যান্টিজেন। কি অ্যান্টিজেন? তো বিজ্ঞানীরা ধারণা করেন মানুষের লোহিত রক্তকণিকা দিল্লিতে রেসাস বানরের লোহিত কণিকার মতো এক প্রকার কি আছে স্যার? অ্যান্টিজেন। ওই অ্যান্টিজেনটার নাম কি দিছে স্যার? রেসাস ফ্যাক্টর। কোন বানর থেকে আসছিল? রেসাস বানর। এই জন্য নামও দিয়ে দিছি কি ফ্যাক্টর? সংক্ষেপে আরেক কি ফ্যাক্টর? আর এইচ ফ্যাক্টর। আচ্ছা, এখন এই আর এইচ কি আছে না নাই এটার উপর ডিপেন্ড করে যে ব্লাড গ্রুপ, এটার আমরা কি ব্লাড গ্রুপ বলি? আর এইচ ব্লাড গ্রুপ। কি ব্লাড গ্রুপ? আচ্ছা, এখন যাদের আর এইচ ফ্যাক্টর আছে তাদের আমরা বলি আর এইচ পজিটিভ, যাদের নাই তাদের আমরা বলি আর এইচ নেগেটিভ। সিম্পল কথাবার্তা এগুলো আমরা পারি। এখন আরেকটু রিডিং লাগবে, যে ওই এবিইউ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা কি কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন এগুলো দেখছি না, তো আর এইচ এর ক্ষেত্রে কি প্রকট প্রচ্ছন্ন লাগবে না? তো আর এইচ যদিও বলছে আর এইচটা একটা অ্যান্টিজেন, আসলে এই আর এইচটা নাকি আরো 6টা অ্যান্টিজেন নিয়ে গঠিত। কয়টা? ওই যে ওই অ্যাটমের মতো আর কি, যে পরমাণু নাকি আরো ভাঙা যায় না, কিন্তু এই পরমাণুর ভাঙে আবার কয় জিনিস বের করছে? 3টা। কি কি? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। ফিজিক্সের 11 নম্বর অধ্যায় 2য় পত্র, ওখানে দেখবে যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আবার ভাঙছে। কোয়ার্ক টোয়ার্ক আর কি কি পড়ছিলাম, খাই ফেলছে, ওইটিতে আবার ভাঙছে। মানে ভাঙ্গা বলে যায় না, ওইটার ভাঙতে ভাঙতে আরো যাইতেছে, আর ভাঙ্গার আরো ট্রাই করতেছে। ওই রকমই আর কি, যে আর এই অ্যান্টিজেনটা বিজ্ঞানী ফিশার, কিসার ফিশার
বিজ্ঞানী ইউরিয়া না ফিশার। তো উনি বলছে আর এস ফ্যাক্টরটা নাকি 6টা ইন্টিজারের সমষ্টি, 6টার বাসিষ্ঠা। তাহলে আর এস নিজে একটা ইন্টিজার, এটা আরো কয়টা ইন্টিজার গঠিত? 6টা। তো এর মধ্যে প্রকট থাকে 3টা, প্রচ্ছন্ন থাকবে 3টা। তার মানে প্রকট গুলোর কি হাতের অক্ষর ধরি, বড় হাতের না ছোট হাতের? তো 3টা থাকে বড় হাতে, 3টা থাকে ছোট হাতে, বাসিষ্ঠা দিয়ে সিডিই সিডিই, 3টা বড় হাতে 3টা ছোট হাতে। এখন আমরা জানি সিডিই হচ্ছে প্রকট আর ছোট হাতে সিডিই হচ্ছে, সমস্যা নেই, আমি তো মানে একটা না বলছি আর কি, একই তো কথা হয়েছে। আচ্ছা, তাহলে বড় হাতের গুলা প্রকট, ছোট হাতের গুলা প্রচ্ছন্ন। এখন একটু আগে মনে আছে আমাদের ওই যে এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এলিল কয়টা ছিল? বাট একটা মানুষের 3টা ছিল না 2টা ছিল? একইভাবে এই আর এস এন্টিজেনের মধ্যে টোটাল এন্টিজেন কয়টা? 6টা। তবে একটা মানুষের 3টার বেশি থাকে না। একটা মানুষের সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 3টা। এটাই বলছে যে মানুষের লোহিত রক্ত একসঙ্গে 3টা থাকতে পারে, 3টার বেশি থাকবে না, 6টা থাকবে না, একসঙ্গে 3টা। এটা একটা সত্য। খালি যে 3টা, এখন যে কোনো 3টা না, যে কোনো 3টা দেওয়া যাবে না। আরেকটা নিয়ম আছে, জোড়ার যে কোনো 2টা কোনোদিন একসাথে থাকবে না, একদম। জোড়ার যে কোনো 2টা কখনো একসাথে, এটা মানে কি বোঝায়? দেখো এই সি সি কি একটা জোড়া না? এই ডিডি কি একটা জোড়া না? এই ই কি একটা জোড়া না? আমার কথা কি বুঝতে পারতেছো? এই 2টা সি কোনোদিন একসাথে থাকবে না, 2টা ডি কোনোদিন একসাথে থাকবে না, 2টা ই কোনোদিন একসাথে থাকবে না। তাহলে যেমন ওই যে এটাই বলছে যে সিডিই 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 এগুলো সম্ভব। দেখো সিও একবার ডি একবার ই, আবার ছোট হাতের নাম্বার হাতে, এটা সমস্যা নাই, ছোট হাতেরও নিতে পারবা, বাট একটা একটা করে থাকবে। সি একবারই থাকবে, উচ্চারণ একবারই হবে। বাট এই যে দেখো সি ডি ডি, ডি কয়বার উচ্চারণ হয়ে গেছে, এটা অসম্ভব, অসম্ভব একটা। খালি এটা অসম্ভব না, অসম্ভব আরো হইতে পারে, বাট এতগুলো তো বই দেয় নাই। তুমি তো বুঝতেছো, একেবারে সি সি ডি এটাও তো সম্ভব না, একেবারে সিই এটাও তো সম্ভব না। বুঝতেছো আমার কথা? আচ্ছা, তাহলে এটা মাথায় রাখো যে একরকম 2টা অক্ষর থাকবে। আচ্ছা, তো যাদের মধ্যে মেন্ডেলের প্রকট থাকে, প্রকট মানে কি হাতের অক্ষর? বড় হাতের অক্ষর, তাদের আমরা বলি আর এস পজিটিভ। আর যাদের প্রচ্ছন্ন থাকে তাদের আমরা বলি প্রচ্ছন্ন। কি জিতে না হারে? তাহলে প্রচ্ছন্ন থাকলে কি প্রকাশ পাবে না পাবে না? না পাইলে পজিটিভ না নেগেটিভ? এটাই বলছে, যাদের প্রচ্ছন্ন তাদের আমরা বলি নেগেটিভ, আর যাদেরটা থাকে প্রকট তাদের আমরা বলি। বলে স্যার তাহলে এটা কোনটা? প্রশ্ন থাকবে না, এটা তো প্রকটও আছে। প্রশ্ন থাকবে না, এটার মধ্যে প্রকটও আছে, কিন্তু প্রকট কয়টা? তাহলে প্রকট মানে আর এস পজিটিভ। বুঝতে পারতেছো আমার কথা? এটার মধ্যে প্রকট আর এস পজিটিভ, আর এস পজিটিভ। বা যদি এমন থাকতো সি ডি বড় হাতের 2টা প্রচ্ছন্ন, তাহলে তার কথা বুঝতে পারতেছো? আচ্ছা, হয়তো একটু ভুল বলছে। একটা প্রকট আছে না, প্রকটের ক্ষমতা সবসময় বেশি হয়। এবার একটাই থাকুক, একটা থাকলে প্রকটের ক্ষমতা সবসময় কি হয়? বেশি। এটাও এটা আর এস পজিটিভ। খালি তাইলে নেগেটিভ কখন হবে? সবগুলোই ছোট হাতের, তখনই নেগেটিভ। আর এই জন্য তো নেগেটিভ মানুষ রেয়ার। আমার কথাকে বুঝতে পারতেছো? আর এস পজিটিভ মানে কত রকম হইতে পারে, বাট আর এস নেগেটিভ খালি কখন হয়? সবগুলো কি হাতের অক্ষর হইলে। আর এই জন্য পৃথিবীর মধ্যে আর এস নেগেটিভ মানুষ রেয়ার। ওকে, এবার বিভিন্ন ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য। স্যার কে কারে দিতে পারো না দিতে পারো, তুমি বিশ্বাস না হলে এটার দিকে তাকাইও, তোমার মাথা খারাপ হয়ে যাবে। মানে এটার দিকে একটু তাকাইও, দেখবো তোমার কাছে মনে হয় কি না কি লিখে রাখছে, তোমার প্রেস লেগে যায়। বাট স্যার 2টা মিনিট একটু বাইরে দাঁড়াও, হ্যাঁ শেষ করতেছি। তো এটা থেকে না দেখে স্যার যে সিস্টেমটা দেখাইছে ওটা দেখবা, ঠিক আছে? ওকে, গেল। এবার আসো পরবর্তী পেজ, লাস্ট পড়া আমাদের। আচ্ছা, আমাদের নেক্সট পড়াটা হচ্ছে আমাদের এই রক্ত সঞ্চালনের জটিলতা আর হচ্ছে গর্ভধারণ জনিত জটিলতা। মানে রক্তে যে ব্লাড গ্রুপ আছে, এই ব্লাড গ্রুপে রক্ত দিতে গেলে বা আমরা যদি ভুল রক্ত দিয়ে ফেলি, যাকে রক্ত দেওয়া যায় না তাকে যদি রক্ত দিয়ে দিই তাহলে কি কি প্রবলেম হইতে পারে, এটাকে বলা হচ্ছে রক্ত সঞ্চালনের জটিলতা। আর রক্তের ব্লাড গ্রুপের কারণে হচ্ছে সন্তান জন্মদানে একটা সমস্যা দেখা যায়, সেটা সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে, সেটাকে আমরা বলি গর্ভধারণ জনিত জটিলতা। তো রক্ত সঞ্চালন জটিলতা, তার আগে আমরা অলরেডি জানি যে কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে দিতে পারবে, এটা তো আমরা শিখলামই। এখন আমার রক্ত সঞ্চালনের জটিলতা কি স্যার? রক্ত সঞ্চালনে, স্যার রক্ত সঞ্চালনের জটিলতা অলরেডি আমরা বুঝছি, কে কার রক্ত দিতে পারবে কে কার পারবে না এটা তো জানি। যদি দিয়ে দাও তুমি কি করো স্যার? ধরো দেওয়া তো যায় না, আমরা জানি। এখন তুমি ধরো দিয়ে দিলা, আমি একটু এটা কপি করে নিই। এখন ধরো তুমি দিয়ে দিছো, ফর এক্সাম্পল আমি লিখলাম ধরো এ বি পজিটিভ, কি পজিটিভ, আর আরেকটা লিখলাম হচ্ছে এ পজিটিভ। তো এ আর রক্ত দিবে, দেখো কি যায় না, কিন্তু তারপরে দিয়ে দিছো, তখন কি হবে? তখন তোমার আলোচনাটা এইভাবে করা লাগবে। দেখো তুমি লিখবা, তুমি পরীক্ষার আগে দিয়ে, পাঁচটাই লেখার আগে দিয়ে এ বি ডি লিখবা, এ পজিটিভ লিখবা, লিখে লিখবা এখানে কি লিখবা স্যার, এটার মধ্যে কি কি অ্যান্টিজেন আছে, মনে আছে আমরা এই সিস্টেমে তো করি, বাট খালি অ্যান্টিজেন না, অ্যান্টিবডিটারও লিখবা। আমার কথা বুঝতে পারতেছো? ওইটারও লিখবা, বাট ফার্স্টে হিসাব করবা অ্যান্টিবডি দিয়ে না খালি অ্যান্টিজেন দিয়ে। আর রিটেনে তো আর খালি সোর পুলিশের গল্প লেখলে তো হবে না, কথা বুঝতে পারতো? রিটেন কি তুমি কইবা জনি স্যার সোর পুলিশ দিয়ে পড়েছে, আমি ওটাতে লিখে দিই আমি,
তখন তো তোমার এন্টিজেন এন্টিবডি উচ্চারণ করা লাগবে। তো এটার মধ্যে কি কি এন্টিজেন আছে? এ আছে, বি আছে, আর এইচ আছে। এটার মধ্যে কি কি আছে? এ আছে, আর এইচ। এটার মধ্যে পুলিশ কি কি আছে বলো? আচ্ছা, একটা কষ্ট করা লাগবে, এই আর এইচটা যখন লাগবে না, আর এইচ এন্টিজেন লাগবা। কি লাগবে স্যার? আর এটা লাগবে আর এইচ এন্টিজেন। এন্টিজেন, এটা তো এন্টিজেন। এবার আসে অ্যান্টিবডি গুলা। কি বডি? আচ্ছা, এটার মধ্যে এ বি দুইটা অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিজেন আছে, তাহলে কোনো অ্যান্টিবডি থাকবে না, তার মানে এটার মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। আর এইচও আছে, আর এইচ অ্যান্টিজেন আছে, তাহলে আর এইচ অ্যান্টিবডি থাকবে, তাহলে ওটার মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। এবার আসে এটার মধ্যে এ অ্যান্টিজেন আছে, আর এইচ অ্যান্টিজেন আছে, কোনটা নাই? বি নাই, তার মানে বি অ্যান্টিবডি থাকবে। কথা বুঝতে পারতেছ? আর এইচ অ্যান্টিজেন আছে, তার মানে কি আর এইচ অ্যান্টিবডি থাকবে? এই কথাটা লিখে নিবা। ফার্স্ট অ্যান্সার লাগবে কি স্যার? রক্ত দিতে পারবে না? পারবে না? পারবে না। কাই কারা দিতেছে? ওরও দিতেছে না। ক নাম্বার অ্যান্সার হবে কি? রক্ত দিতে পারবে। পরবর্তীতে একটু গ্যাপ দিয়া যে লিখবা এবি, এটা লিখবা, লিখে আবার বাংলা কথা লিখবা যে এবি পজিটিভের রক্তে এ বি আর এইচ অ্যান্টিজেন আছে আর কোনো অ্যান্টিবডি নেই, এবং এ পজিটিভ রক্তে এ এবং আর এইচ অ্যান্টিজেন আছে এবং কি অ্যান্টিবডি আছে। ওকে, এটা খ নাম্বার। এবার হচ্ছে ছোট ক নাম্বারে ব্যাখ্যা দিবা। যদি আমরা এবি পজিটিভের রক্ত এ পজিটিভে দেই, তাইলে যেটা হবে, এই যে এ পজিটিভে আগে থেকে এ এবং আর এইচ অ্যান্টিজেন আছে, এটা কোনো প্রবলেম হবে না। কিন্তু এবি থেকে, এবি পজিটিভ থেকে এখানে রক্ত গেলে অতিরিক্ত কোন অ্যান্টিজেনটা এ পজিটিভে চলে যাবে? বি। আর এ পজিটিভের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হয়, সেটার নাম কি? বি। এই বি আর এ বি এর সাথে কি করবে স্যার? বিক্রিয়া। কথা বুঝতে পারতেছ? বিক্রিয়া করে রক্ত কি করে দিবে? জমাট বাঁধিয়ে দিবে, তখন ব্যক্তিটা মারা যাবে। খেয়াল করো, একটা ব্যক্তি সে হচ্ছে আর এস নেগেটিভ, তার মধ্যে অ্যান্টিজেনটা নাই, অ্যান্টিজেনটা নাই। আর এটা হচ্ছে একটা ব্যক্তি যা হচ্ছে আর এস পজিটিভ, তার মানে অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন আছে, তার মধ্যে অ্যান্টিজেনটা আছে, তার মধ্যে নাই। ওকে, এখন যদি এমনি আর এস নেগেটিভ এ হচ্ছে গ্রহীতা, সে রক্ত গ্রহণ করবে, আর আর এস পজিটিভ সে হচ্ছে দাতা, সে রক্ত দিবে। কাকে দিবে? এ আর এস নেগেটিভ। তাহলে ওর অ্যান্টিজেনটা এখন কার মধ্যে চলে আসবে? আর এস নেগেটিভের মধ্যে চলে আসবে। তাহলে নেগেটিভ কি করবে? একটা নতুন জীবাণু আসবে, একটা নতুন চূড়া আসবে, একটা নতুন অ্যান্টিজেন আসবে, সে কি এটাকে রাখবে? না, সে চাইবে এটা ধ্বংস করার জন্য। তো সে যেটা করবে, ধ্বংস প্রথমবার করতে পারে না, বাট প্রথমবার কোনো কি হয় না, প্রতিক্রিয়া দেখা যায় না। কেন? ফর এক্সাম্পল, তোর কোন একটা জায়গায় চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, গোলাগুলি লাগছে, তো কি এগুলা সামলানোর জন্য কে? পুলিশ আসবে। বাট পুলিশ কিন্তু সাথে সাথে আসতে পারে না, পুলিশকে খবর দিতে হয়, পুলিশরা ফোর্সকে রেডি করে, তারপর হচ্ছে পুলিশ গাড়ি নিয়ে আসবে, আস্তে আস্তে দেখা যায় গোলাগুলিও শেষ, চুরিও শেষ, ডাকাতি করে, ডাকাতরা চলে যায়। তবে প্রথমবার কোনো কাজ করতে পারে না, বাট পরবর্তীতে কিন্তু পুলিশ সিগন্যালে রেখে দেয়, মাথায় রেখে দেয় যে এখানে ঝামেলা লাগছে, এখানে আবার ঝামেলা হইতে পারে, আমরা এবার হচ্ছে আরো অ্যালার্ট থাকবো, আরো সতর্ক থাকবো। তো ওই যে একবার যে চুরি হয়েছে বা একবার যে জীবাণু আসছে, বাট অ্যান্টিবডি তৈরি হইতে সময় লাগছে, পরবর্তীতে কিন্তু তৈরি হয়ে যায়। পরবর্তীতে ওই গ্রহীতার রক্তে ওই জীবাণুকে মারার জন্য, দাতার জীবাণুকে মারার জন্য ক্রমান্বয়ে ওই দাতার যে আর এস অ্যান্টিজেন আছে, আর এস অ্যান্টিজেনকে মারার জন্য একটা অ্যান্টিবডি তৈরি করে, ওই অ্যান্টিবডিটাকে আমরা বলি এনটি আর এস ফ্যাক্টর। কি ফ্যাক্টর? এনটি আর এস। এটা মূলত একটা অ্যান্টিবডি। এটা একটা কি বডি? অ্যান্টিবডি। এটা কার দেহে তৈরি হয়? এটা হচ্ছে আর এস নেগেটিভ ব্যক্তির রক্তে তৈরি হয়। কখন? যখন আর এস পজিটিভের রক্ত আর এস নেগেটিভকে দিবা। প্রথমবারে তৈরি হয় না, প্রথমবার দেওয়ার অনেকদিন পর তৈরি হয়। বাট পরবর্তীতে তুমি দ্বিতীয়বার আরেকবার একই কাজ করো, মানে আর এস পজিটিভ রক্ত আবার আর এস নেগেটিভ নেই, এবার কিন্তু অ্যান্টিবডিটা আগে থেকে তৈরি হয়ে আছে, অ্যালার্ট হয়ে আছে। গ্রহীতা যদি দ্বিতীয়বার আরেকবার আর এস পজিটিভের রক্ত গ্রহণ করে, তখনই যেটা করে ওই অ্যান্টিবডিটার নাম কি? এনটি আর এস ফ্যাক্টর। ও যেটা করে, ওই দাতার দেহের মধ্যে কি ছিল? আর এস পজিটিভ ছিল, মানে অ্যান্টিজেন আছে। ওই অ্যান্টিজেন কই থেকে আমরা জানি? লোহিত রক্তকণিকায়। ওই লোহিত রক্তকণিকারে কি করে ফেলে? পিণ্ডে পরিণত করে, মানে রক্ত জমাট বাঁধে দেয়, রক্ত জমাট বাঁধে দেয়। তখন কি হয়? এইভাবে একবার সঞ্চালনের পর, মানে একবার রক্ত নেওয়ার পর কিন্তু কোনো ঝামেলা হবে না। একবার রক্ত নিয়ে যদি ওই রক্ত তুমি আর না গ্রহণ করো, তখন তো পুলিশ এসে বসে থাকবে যে একবার চুরি হয়েছে, তাহলে আমরা চোর ধরার জন্য বসে। এরপর যদি চোর জীবনে নিয়ে আসে, চোর কি পুলিশ ধরতে পারবে না? বাট চোর যদি পরের দিন আবার চুরি করতে আসে, এবার তো পুলিশ ধরে ফেলবে। তো এখানেও সেম কাহিনী। এই আর এস পজিটিভ যখন আর এস নেগেটিভ একবার রক্ত দিবে, তখন কোনো ঝামেলা হবে না। বাট যখনই হচ্ছে আরেকবার রক্ত নিতে যাবে, দ্বিতীয়বার, তখন কিন্তু রক্ত জমাট বাঁধবে। বাট যদি আর গ্রহণ না করে, তখন ওই এনটি আর এস ফ্যাক্টর বা অ্যান্টিবডি গুলা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। পুলিশ যেমন অনেকদিন বসে থাকবে যে এখানে চুরি করছিল, কিন্তু এরপরে যখন আর চুরি ঘটবে না, পুলিশ তো এখানে বসে থাকবে না, পুলিশ চলে যাবে। এখানেও সেম কাহিনীটা ঘটে। এবার আসো 2 নাম্বার পয়েন্ট, গর্ভধারণ জনিত জটিলতা। কি জটিলতা? গর্ভধারণ জনিত জটিলতা। আচ্ছা, তো গর্ভধারণ জনিত জটিলতার জন্য আমি যদি তোমাকে একটু দেখাই, খেয়াল করো। এখানে যে ঝামেলাটা হয়, এখানে ঝামেলাটা হচ্ছে একটা মা আর একটা হচ্ছে বাবা, মাতা আর হচ্ছে ধরো আমি পিতা লিখলাম, মাতা এবং পিতা। তো আমি এটা মনে রাখতাম, মাতা হচ্ছে যদি আর এস নেগেটিভ হয় আর পিতা যদি হয় আর এস পজিটিভ, তাইলে হচ্ছে গর্ভধারণ জনিত একটা সমস্যা দেখা যায়, একটা জটিলতা দেখা যায়।
তো এটা প্যাচ লেগে যায় অনেকের যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আমি মনে রাখতাম যে মেয়েরা নেগেটিভ, সবসময় নেগেটিভ নেগেটিভ কথা বলে, রাগ করার দরকার নেই, আমি এটা মনে রাখার জন্য মনে রাখতাম। আর ছেলেরা, আমি ভালো, ছেলেরা ভালো। তো পিতা, ওদেরকে আমি ধরতাম আরএস পজিটিভ, আর মাতা সে হচ্ছে আরএস নেগেটিভ। এই দুইজন যখন বিবাহ করে তখন যে সন্তানগুলো জন্ম নেয় ওই সন্তানগুলো হয় আরএস পজিটিভ। কি হয়? আরএস পজিটিভ। কেন আরএস পজিটিভ হয়? কারণ আমরা জানি আরএস নেগেটিভ আর আরএস পজিটিভের মধ্যে পজিটিভটা হচ্ছে প্রকট, আমরা একটু আগে পড়ে আসছে প্রকট, প্রকট তো জিতবে, তাহলে আরএস পজিটিভ এটা জিতে যাবে, যার কারণে সন্তানগুলো আরএস পজিটিভ হবে। এখন সন্তান কার পেটের ভিতরে থাকে? সন্তান তার বাবার পেটে জন্ম নেয় না, বাবার পেটে থাকে না, তাহলে বাবা ক্যান্সেল, বাবা নিয়ে আমার আর কোনো কথা নেই। তাহলে সন্তান এখন কার ভিতরে আছে? মায়ের ভিতরে আছেন। মা কি? আরএস নেগেটিভ, আর সন্তান কি? আরএস পজিটিভ। একটু আগে আমরা দেখছিলাম যে আরএস পজিটিভের রক্ত, একটু আগে আমরা যখন এটা পড়ছিলাম রক্ত সঞ্চালন জটিলতা, আরএস পজিটিভের রক্ত আরএস নেগেটিভের ভিতরে দিলেই ঝামেলা বাঁধে। তো এখন যেটা হবে, সন্তান কার দেহের ভিতরে আছে? মায়ের দেহে। মায়ের দেহের রক্ত আরএস নেগেটিভ, মানে এন্টিজেন নাই। সন্তানের দেহে এন্টিজেন আছে। এখন সন্তান তো আর এখনো জন্মগ্রহণ করে নাই, সে তো নিজে নিজেও খায় না, সে মায়ের থেকে হচ্ছে অম্লার মাধ্যমে পুষ্টি গ্রহণ করে। এই যে, আর সন্তান কিন্তু নিজে, সন্তান যে ছোট্ট ভ্রূণটা তৈরি হবে, এই ছোট্ট ভ্রূণ কিন্তু কার রক্ত দিয়ে চলে? মায়ের রক্ত দিয়ে চলে। মায়ের যে হৃৎপিণ্ড পাম্প করে সেই রক্তটা কিন্তু সন্তানের দেহে যায়, যতদিন না পর্যন্ত সন্তানের হৃৎপিণ্ড তৈরি হয়। তো এখন যেটা হবে, এই মায়ের রক্ত কার দেহে যাবে? হৃৎপিণ্ড পাম্প করলে সন্তানের দেহে যাবে। তারপরে সন্তানদের মধ্যে রক্ত গিয়ে থাকবে না, এটা আবার ব্যাক করবে মায়ের দেহের হৃৎপিণ্ডে, মায়ের দেহের মধ্যে আবার ব্যাক করবে। ঝামেলা হইতেছে, মায়ের রক্ত হচ্ছে আরএস নেগেটিভ, এটা এখন কার মধ্যে যাবে? সন্তানের মধ্যে। এখন এই সন্তানের রক্ত তো আরএস পজিটিভ, মানে সন্তানের রক্ত যখন মায়ের মধ্যে যাবে, যাওয়ার সময় দেখা গেছে এই যে আরএস পজিটিভ আরএস পজিটিভ আরএস পজিটিভ রক্ত যাবে। যাওয়ার পরে যখন মায়ের কাছে যায়, মা কয় এই পজিটিভ রক্তটা আমার দেহের মধ্যে ছিল না, হঠাৎ করে আমার দেহের মধ্যে আরএস পজিটিভ রক্ত কই থেকে আসলো? তখন মা যেটা করে, যেহেতু আরএস পজিটিভ তার মানে অ্যান্টিজেন আছে, মা যেটা করে ওই অ্যান্টিজেন গুলোর মারার জন্য সে অ্যান্টিবডি তৈরি করা শুরু করে। তো অ্যান্টিবডি তৈরি করা শুরু করে। এখন অ্যান্টিবডি তৈরি করলো, অ্যান্টিবডি নাম বিবি লেখলাম, অ্যান্টিবডি, বি মানে বডি। এই অ্যান্টিবডি গুলো কি আবার এই পথ দিয়ে যখন রক্ত পাম্প করে আবার সন্তানের দেহে যাবে না, কি করবে? সন্তানের রক্তের জমাট বাঁধাই দিবে, কিন্তু বাইসে যায় প্রথম সন্তান। কেন? কারণ অ্যান্টিবডি তো সাথে সাথে তৈরি হয় না। আমি বলছিলাম কোনো জায়গায় চোর পুলিশের ডাকাতি ঘটলে, চোর বা চুরি বা ডাকাতি ঘটলে পুলিশ সাথে সাথে আসে না, দেরি হয়। একইভাবে এই অ্যান্টিজেনটা যখন সন্তানের দেহ থেকে মাতার দেহে গেছে, মাতার দেহে ওই অ্যান্টিজেনটা মারার জন্য যে অ্যান্টিবডি তৈরি করবে, এটা সাথে সাথে তৈরি হয় না, একটু দেরি হয়। এর দেরি বা তৈরি করতে যে দেরি হয়, দেরি হইতে হইতে 10 মাস হয়ে যায়, তখন সন্তান জন্মগ্রহণ করে ফেলে, যার কারণে প্রথম সন্তানটা বেঁচে যায়। বাট প্রবলেম হইতেছে, এই অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়ে মায়ের দেহে রয়ে গেছে, সে কিন্তু ভাবছে এবার গেছস পরের বার কিন্তু আমি ছাড়বো না, তোর ভাই বোন হবো না, ওই ভাই বোনরা আমি দেখে নিব, দেখি এগুলো কেমনে বাঁচে। তো যেটা করে অ্যান্টিবডি গুলো থাইকা যায় মায়ের দেহে। যখন এই 2 নাম্বার সন্তান, দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করতে যাবে, তখন এই অ্যান্টিবডি গুলো দ্বিতীয় সন্তানের ভিতরে ঢুকে দ্বিতীয় সন্তানের রক্তকে জমাট বাঁধতে দেয়, দ্বিতীয় সন্তান মারা যায়। তবে এখান থেকে বাঁচা যায়। তুমি যদি প্রথম সন্তান, নর্মালি যদি প্রথম সন্তান গ্রহণ করার পরে কেউ যদি আর সন্তান গ্রহণ না করে, 10 বছর 15 বছর পর সন্তান গ্রহণ করে, তখন অ্যান্টিবডি গুলো আর এত বছর অপেক্ষা করে না, সে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তখন যদি তুমি আবার সন্তান গ্রহণ করো, কোনো প্রবলেম হবে না। তার মানে কি, এরকম যদি মা নেগেটিভ পিতা পজিটিভ হয়, তাহলে কি আমরা 10 বছর 15 বছর পর পর সন্তান দিব? না, জিনিসটা এমন না। বর্তমানে একটা টিকা পাওয়া যায়, ওই টিকাটা দিলে এই অ্যান্টিবডি গুলো যে মায়ের দেহে তৈরি হয়, এগুলো ধ্বংস হয়ে যায়। এগুলো আমার বইয়ের মধ্যে লেখা আছে, চলো আমরা বই থেকে দেখাই। দেখো, গর্ভধারণজনিত জটিলতা। তো বলছে কি, দেখো আরএস নেগেটিভ, গোল দাগ দাও, এটা হচ্ছে মহিলা, 5 দিয়ে রাখো, তাহলে মহিলা হবে আরএস নেগেটিভ মানে মা। আর আরএস পজিটিভ এটা হচ্ছে পুরুষ, মানে বাবা হচ্ছে আরএস পজিটিভ। সাবধান, প্যাচ লাগানো যাবে না। ওরা যখন হচ্ছে বিবাহ করে, তাহলে সন্তানগুলো কি হবে? সন্তান হবে হচ্ছে আরএস পজিটিভ, কারণ আমরা জানি আরএস পজিটিভ হচ্ছে প্রকট, সে জিতবে। আচ্ছা, কারণ কি আরএস পজিটিভ প্রকট, এটা লেখাই আছে। এখন যেটা হয়, ওই যে ভ্রূণ বা সন্তানের আরএস পজিটিভ যে ফ্যাক্টরটা, এটা কি করবে? অম্লার মাধ্যমে, ওই যে মায়ের সাথে যে বাচ্চার কানেকশন থাকে, অম্লার মাধ্যমে কার দেহে চলে যাবে? মায়ের দেহে যাবে, তাই না? মায়ের দেহে কি বলবে বলছিলাম, মায়ের দেহে বলবে এই আরএস কই থেকে আসলো, এটা তো আমার দেহে ছিল না। তখন কি হবে? মায়ের দেহ ওই আরএস এর ধ্বংস করার জন্য অ্যান্টিবডি তৈরি করবে। এই যে মায়ের রক্ত আরএস নেগেটিভ হওয়ার কারণে ওখানে কি তৈরি হবে? একটা অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টি আরএস ফ্যাক্টর যেটা বলি। ওই অ্যান্টিবডি আবার কার দেহে যাবে? সন্তানের দেহে যাবে। ওই অ্যান্টি আরএস ফ্যাক্টর মা থেকে আবার অম্লার মাধ্যমে কার দেহে যাবে? ভ্রূণ। তখন ভ্রূণের লোহিত রক্তকণিকারা দেয় ধ্বংস করে, তখন ভ্রূণ যায় মারা, অথবা মৃত সন্তান জন্মগ্রহণ করে। তখন ভ্রূণ নষ্ট হয়ে যায়, গর্ভপাত ঘটে। এই অবস্থায় শিশুদের জন্মগ্রহণ করে, তখন সে লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়ার কারণে সে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতায় ভুগে এবং অনেক জটিল জটিল রোগে ভুগে, পরবর্তীতে মারা যায়। আর এই
রক্ত শূন্যতা, জন্ডিস, এই কাহিনীগুলা বা এই যে ঘটনাগুলো ঘটে এটা বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটা পরীক্ষা প্রচুর আসে গর্ভধারণজনিত জটিলতার কারণে বাচ্চার বা ভ্রূণের যে রক্ত স্বল্পতা দেখা যায় এটাকে কি বলে? এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আচ্ছা, তো এখানে পরবর্তী লাইনে বলছে যে প্রথম সন্তানের কোনো ক্ষতি হয় না, যেহেতু আরএস বিরোধী অ্যান্টিবডি খুব কিভাবে তৈরি হয়, ধীরে ধীরে দেরি হয়, এই জন্য প্রথম সন্তানের কোনো কি হয় না, ক্ষতি হয়। বাট পরবর্তী বংশধর হচ্ছে বিপত্তিটা শুরু হয়। নর্মালি গ্রামের মানুষ তো এটা জানে না যে আরএস নেগেটিভ মহিলা আরএস পজিটিভ পুরুষ যদি বিবাহ করে এই সমস্যাটা ওদের ক্ষেত্রে বেশি প্রবলেম হয়। আর শহরের মানুষরা তো নর্মালি ডক্টরের কাছে যায়, ডক্টর যখনই ব্লাড গ্রুপ দেখে তখনই বুঝতে পেলে যে এরকম কাহিনী, তার মানে একটা টিকা দেওয়া লাগে। আচ্ছা, তো বলছে এইগুলো গেল। তাই বিয়ের আগে হবু বর কনের পরীক্ষা করে নেওয়া উচিত, বুঝতে পারতেছো? তার মানে বিয়ের আগে কিন্তু তোমার ব্লাড গ্রুপ হইতে সবকিছু চেক করে নিবা। আবার অতিরিক্ত চেক করতে যায় না, তখন কিন্তু বিয়ে করা লাগবে না, আজীবন হচ্ছে চিরকুমারী থাকা লাগবে। আচ্ছা, তো একটা কথা বলছে মজার বিষয় যে পৃথিবীর বেশিরভাগ হচ্ছে আর এস নেগেটিভ বৈশিষ্ট্য দুর্লভ। আমরা একটু আগে দেখছিলাম, তোমরা এখানে যারা যারা ছিল সবাই দেখেছে আর এস নেগেটিভ ছিল, সরি আর এস পজিটিভ ছিল, তার মানে আর এস নেগেটিভ রক্ত খুব কম পাওয়া যায় পৃথিবীতে। আচ্ছা, এখন আসো এই জটিলতা আর কেমনে দূর করা যায়। তো চিকিৎসা বিজ্ঞানে যেহেতু অনেক উন্নতি হয়েছে, এখন যেটা হয়েছে যে বর্তমানে এনটিডি, এটা বাসিষ্ঠাতে একটা এনটিডি নামক হচ্ছে একটা এন্টি রেসাস অ্যান্টিবডি পাওয়া যায়। নাম কি? এনটিডি। এটা কি? এন্টি রেসাস। তার মানে রেসাস মানে আর এস ফ্যাক্টর, ওই আরএস ফ্যাক্টর ধ্বংস করে দেওয়ার জন্য, আরএস ফ্যাক্টর অ্যান্টিবডিটা ধ্বংস করার জন্য, নামের একটা এন্টি আছে মানে বিপরীত, তার মানে রেসাস অ্যান্টিবডিটা ধ্বংস করার জন্য একটা ওষুধ বা টিকা বলতে পারো, এটা নাম হচ্ছে এনটিডি। এটা যদি প্রথম শিশু, যে শিশুটা ভালো ভালো জন্মগ্রহণ করে ফেলে, ওইটা জন্মের 72 ঘন্টার মধ্যে দিয়ে দাও, 72 ঘন্টার মধ্যে মায়ের দেহের মধ্যে দিয়ে দাও, তাহলে মায়ের দেহের মধ্যে যে ওই আরএস অ্যান্টিজেন বিরোধী, মানে আরএস অ্যান্টিজেনটা মারার জন্য কি ছিল, আরএস অ্যান্টিবডি ছিল, এই আরএস অ্যান্টিবডি ওই অ্যান্টিবডিতে ধ্বংস করে দেয় বা ওইটার কাজ ক্ষমতা কমাই দেয়। কমে দিলে আরএস অ্যান্টিবডি আর কাজ করতে পারে না, সে আরএস অ্যান্টিজেন গুলো আর মারতেও পারে না, যার কারণে হচ্ছে রক্ত জমাট বাঁধে না। এটা হচ্ছে আমাদের মূলত এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস থেকে মুক্তি পাওয়ার উপায়। তো এই ছিল আমাদের মূলত, এরপর আমাদের কোনো পড়া নাই। এটাই ছিল আমাদের জিনতত্ত্ব বিবর্তনের জিনতত্ত্ব অংশের শেষ ক্লাস ব্লাড গ্রুপের মাধ্যমে। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমাদের বিবর্তন মাত্র 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাসের মধ্যে আমরা বিবর্তন ক্লোজ করে হচ্ছে আমরা এই চ্যাপ্টার থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।